আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সব ভালো আছেন। আজকে আমরা ক্লাস নেব 4টা টপিকসের উপরে এবং লেকচার 4। প্রথমে পর্ব হচ্ছে মোডাল ভার্ব, দেন হচ্ছে ডিরেক্ট কোশ্চেন, তারপর হচ্ছে ডিগ্রি, দেন যাব হচ্ছে ইনডিরেক্ট কোশ্চেন বা এমবেডেড কোশ্চেন। 4টা টপিকসই মেডিকেল না, শুধু যে কোনো ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অতএব একটু ভালো করে আজকে ক্লাসটা বোঝার চেষ্টা করি। সহজ কঠিন সব মিলিয়ে কিন্তু লেকচার এটা, বাট যদি আপনারা রোজ ধরতে পারেন তার সাথে প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে। ওকে, আমাকে একটু কমেন্টস করে জানান যে দেখতে পাচ্ছেন কিনা। সাউন্ড ঠিক আছে কিনা একটু প্লিজ আমাকে বলবেন। একটু নিচে আসবে, নেট করবো। একটু ধৈর্য ধরি আমরা। সাউন্ড নাই, স্ক্রিনেই আসতেছে, এত একদম কমই গেল।
দেখা যায় না কি দিয়ে ওপেন করছ? ইউটিউবে দেখছো? দেখো তো এটা একটা চাঁদা পাও কিনা দেখুন। আশা করি এখন আমাকে শুনতে পাচ্ছেন এবং আবার স্ক্রিনও দেখা যাচ্ছে, শব্দ শোনা যাচ্ছেন আশা করতেছি। প্লিজ আমাকে একটু ফার্স্ট কমেন্টস করে জানান যে আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। ওকে, অল ক্লিয়ার। প্রথম টপিকস মোডাল ভার্ব। বইতে অনেক কিছু থাকতে পারে, আমি যা পড়াচ্ছি সেটা হচ্ছে আপনার প্রথমত করার কাজ। এরপরে যদি আপনি বই থেকে পড়তে পারেন ভালো। ওকে, প্রথম বেসিক কথা মনে রাখবেন, মোডাল ভার্বের মধ্যে একটা হচ্ছে সরাসরি মোডাল আর একটা হচ্ছে সেমি মোডাল বলে, মানে অর্ধেক মোডাল, যেমন ইউজ টু, নিড নট, দেয়ার, উড রেদার। হ্যাঁ, এগুলো হচ্ছে সেমি মোডাল টাইপের। প্রায় 42টা মোডাল আছে। সকল মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, এটা আমাদেরকে মাথা রাখতে হবে। যত মোডাল ভার্ব আছে, সেমি মোডাল হোক আর ফুল মোডালই হোক, মোডাল ভার্ব হিসেবে থাকলেই সকল মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। আর মোডালকে যদি নেগেটিভ করতে চাই, নটটা ঠিক মোডালের পরেই যাবে। যেমন ক্যান, ক্যান নট, শ্যাল, শ্যাল নট, উইল, উইল নট, had better not, would rather not। দু একটা ব্যতিক্রম আছে, যেমন ought to আবার ought not to হয়। যেখানে ছিলাম, সকল মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। মডালকে নেগেটিভ করতে চাইলে নটটা জাস্ট মডালের পরে বসবে, দু একটা ব্যতিক্রম ছাড়া। ঠিক এর মধ্যে যেটা পরীক্ষা আসে, যেমন হচ্ছে ইউজ টু, হচ্ছে ইউজ টু, দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ইউজ না, এটা ইউজিং না, এটা ইউজেস না, এটা হবে ইউজ টু, ইউজ টু। এটার মোট 3টা ব্যবহার আছে, 2টা প্রচলিত ব্যবহার, এই 2টাই পরীক্ষা আসে। ব্যতিক্রম একটা আছে, জাস্ট আমরা দেখব। দেখেন নাম্বার 1-এ বলা আছে, এটা
এই যে সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্ট, তারপর আসবে ইউজ টু, আমি আবারও বলছি ইউজ না ইউজেস না, ইউজ টু, এরপরে ভার্ব ওয়ার্ড মানে কি ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। তাহলে প্রথম রুলস পাইলাম সাবজেক্ট, তারপরে ইউজ টু, সাবজেক্ট, তারপরে ইউজ টু, এরপরে ভার্বের বেস ফর্ম, এরপর ভার্বের বেস ফর্ম। এটা একটা রুলস, আমি এক্সাম্পল পড়ে যাচ্ছি। সেকেন্ড রুলস, সাবজেক্ট, কিন্তু শর্ত হচ্ছে এই সাবজেক্ট হবে পারসন, বস্তুবাচক না, পারসন। তারপরে বিভার আসবে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বা বি নিজেই, গেট অথবা গট, বিকাম অথবা বিকেম, তারপরে ইউজ টু, তারপর ঘরের সাথে কি আইএনজি। তার মানে আমরা বলতে পারি যে সাবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয়, এরপরে যদি বিভার থাকে অথবা গেট, গট, বিকাম থাকে, এরপরে ইউজ টু থাকবে, ভার্বের সাথে কি যোগ করব, আইএনজি যোগ করব, আইএনজি। বাট এইটারই ব্যতিক্রম হচ্ছে এই সাবজেক্ট যদি এইটা যদি বস্তু হয় তাহলে কিন্তু আর আইএনজি হবে না, হবে ভার্বের বেস ফর্ম, হবে ভার্বের বেস ফর্ম। তাহলে তিনটা রুলস আমি একটু সামারি করি। সাবজেক্ট প্লাস ইউজ টু ভার্বের বেস ফর্ম, কোনো সন্দেহ নাই। সাবজেক্ট পারসন, বিভার থাকবে, গেট, গট, বিকাম থাকবে, এরপর ইউজ টু, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। আর এই সাবজেক্ট যদি বস্তু হয় তাহলে কিন্তু আবারও ভার্বের বেস ফর্ম, আবারও ভার্বের বেস ফর্ম। এখানে তাই বলা আছে এই যে ইউজ টু, এর আগে একটা সাবজেক্ট দেওয়া আছে সরাসরি, দেখেন এরপরে ভার্বের বেস ফর্ম দেওয়া আছে প্লে, প্লে। আচ্ছা সেম আবার দেখেন ইউজ টু, এর আগে বিভার্ব দেওয়া আছে এম, সাবজেক্ট দেওয়া আছে পারসন, দেখেন আইএনজি বলা আছে। যদি বস্তু হতো তাহলে ভার্বের বেস ফর্ম হতো, বস্তু হতো ভার্বের বেস ফর্ম। এই যে দেখেন সেটা, এই যে বিভার্ব দেওয়া আছে, বিভার দেওয়া আছে, ইউজ টু, এর আগে বিভার, বস্তু, ভার্বের বেস ফর্ম, ইউজ টু, বিভার, বস্তু, ভার্বের বেস ফর্ম। আই হোপ আপনার এটা ক্লিয়ার হওয়ার কথা। এবার আমরা আসি, অনেকগুলো প্রিভিয়াস আছে, তার মধ্যে তিনটা প্রিভিয়াস আপনাদের সামনে আমি নিয়ে আসছি। নাম্বার 1, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস প্রশ্ন, এটাকে বলে পিন পয়েন্টিং এরর টাইপের প্রশ্ন। একটা পিন পয়েন্টিং এরর দিয়ে বলছে কোথায় ভুল আছে বের করেন। এই যে ফাইনালি ভুল, কুক ভুল, আফটার হ্যাভিং ভুল, নাকি ওয়ানে ভুল। সীতারা ইজ, ফাইনালি ইউজ টু। যখন আপনি ইউজ টু পাইলেন আপনার বোঝা উচিত যে ইউজ টুর একটা নিয়ম আমি শিখছি। ইউজ টুর পূর্বে বিভার দেওয়া আছে, দেখেন ইজ, সাবজেক্ট দেওয়া আছে পারসন, ইউজ টুর পূর্বে বিভার দেওয়া আছে ইজ, সাবজেক্ট দেওয়া আছে পারসন, অবশ্যই ভার্বে কি যোগ করব, আইএনজি। তার মানে কুক না, বলা উচিত ছিল কি কুকিং। আমি কিন্তু ভুল পেয়ে গেছি, আমার ভুলটা কোথায়, অপশন বি তে। ইউজ টু, এর আগে বিভার দেওয়া আছে, সাবজেক্ট পারসন, আমার বলা উচিত ছিল ড্রিঙ্কিং, কি হবে ড্রিঙ্কিং। সাবজেক্ট প্লাস ইউজ টু, ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। এবার আমাকে বলেন ইউজ টু নিয়মটা আপনারা ক্লিয়ার কিনা। ইউজ টু নিয়ম আপনারা ক্লিয়ার কিনা, প্লিজ আমাকে কমেন্টস করে জানান যে আপনারা ইউজ টু নিয়ম ক্লিয়ার কিনা। আমি কখনোই অ্যান্সার করতে বলিনি, আমি প্রয়োজন হলে বলবো, আপনি জাস্ট রুলস ক্লিয়ার কিনা বলেন। ওকে ভাই, আমরা চলে যাই হ্যাড বেটার। হ্যাড বেটার, হ্যাড বেটারের কিছু সিনোনিমাস আপনাদেরকে বলে দিই। অনেক সময় হ্যাডটা নাও থাকতে পারে, শুধু বেটার থাকতে পারে।
হ্যাড বেটার, তার সিনোনিমাস হচ্ছে ought to, তার সিনোনিমাস হচ্ছে should। তার মানে ইশিকা জাহান, আপনি যদি এক বোঝেন তাহলে দুই বুঝবেন, দুই বুঝলে তিন বুঝবেন, যদি তিন না বোঝেন তাহলে রুলসটাই আপনি বোঝেন নাই, রুলসটাই আপনি বোঝেন নাই। আমি আবারও বলছি, মানে আমি একটু ক্লিয়ার কাট কথা বলতে পছন্দ করি। এক বুঝলে দুই বুঝবেন, দুই বুঝলে তিন বুঝবেন, যদি তিন না বোঝেন একও বোঝেন নাই, দুইও বোঝেন নাই। আমার কথাগুলো ক্লিয়ার? তার মানে শুড মানে হচ্ছে উচিত, এই শুডের চাইতে একটু স্ট্রং হচ্ছে ought to, একটু বেশি স্ট্রং। উচিতের যে স্ট্রং থাকে স্ট্রংনেস, ought to যেটা আরেকটু বেশি উপদেশ টাইপের উচিত, বরং উচিত, মানে একটা অ্যাডভাইস, মানে একটা পণ্ডিত পণ্ডিত ভাব উচিত থাকবে, সেটাকে আমরা বলি হ্যাড বেটার। হ্যাড বেটার, বরং উচিত, মানে এটা একটা উপদেশ টাইপের আসবে। তার মানে দাঁড়াচ্ছে, আমি শুডকে নেগেটিভ করলে শুড নট, হ্যাড বেটারকে নেগেটিভ করলে হ্যাড বেটার নট, কিন্তু হ্যাড বেটার নট। এই ওট টু কে নেগেটিভ করলে কিন্তু ওট নট টু, মনে রাখতে হবে ওট টু নট না, ওট নট টু, ওট নট টু। দেখেন হেড বেটার বলা আছে, হেড বেটার বলো অথবা শুড বলো অথবা ওট টু বলো, এগুলোর পরে ভার্বে কোন ফর্ম? বেস ফর্ম। নেগেটিভ করতে চাইলে হেড বেটার নট, শুড নট, ওট নট টু, এরপরও কি ভার্বের বেস ফর্ম। ইউ হ্যাড বেটার টেক ইট, বরং বরং এটা তোমার উচিত নেওয়া। ইউ শুড টেক ইট, ইউ ওট টু টেক ইট। নেগেটিভ করলে ইউ হ্যাড বেটার নট টেক ইট, ইউ শুড নট টেক ইট, ইউ ওট নট টু টেক ইট, একই মিনিং। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আদার্স চাকরি পরীক্ষাতে এই এক্সাম্পলটা আসছে। আমি সেন্টেন্স পড়ে কিন্তু মানে আমার যে কোশ্চেন পড়ে আমি কিছুই কিন্তু বুঝতেছি না, হেড বেটার পাইলাম বুঝলাম, এরপরে ভার্বের বেস ফর্ম, দুইটা ভার্ব একসাথে বসে না, এভাবে বসবে না। হেড টু বলে কিছু নাই, হেড টু বলে গেট ব্যাপারটা নাই, হেড টু আছে, এটা মডাল হিসেবে আছে নরমালি। হেড ব্যাটারের পরে পাস্ট ফর্ম না, ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম বসে। তাহলে কারেক্ট কোনটা? অপশন সি। দেখেন আমি একটু আগে বলেছিলাম হেড নাও থাকতে পারে, বেটার, এরপরে ভার্বের বেস ফর্ম। আই থিংক, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসছিল, আমি মনে করছি অল ড্রাইভার্স, আমাদের দেশের ড্রাইভাররা সিট বেল্ট ড্যাশ। আচ্ছা, হেড ব্যাটারের পরে তো টু হয় না, আমরা জানি। কুড ব্যাটার পরে আবার টু হবে কেন? বা আচ্ছা, এইটা অথবা এইটা, এ নালে কি সি। গ্রামাটিক্যালি এও কারেক্ট, সি কারেক্ট, বাট মিনিংগত পারফেকশনের কারণে আমি কি জানি যে আই থিংক, আমি মনে করছি আমাদের দেশের ড্রাইভাররা সিট বেল্ট পরে না, তার মানে বরং তাদের সিট বেল্টটা পরা উচিত, জোর দেওয়া বোঝাচ্ছে, উপদেশ দেওয়া বোঝাচ্ছে। তার মানে অবশ্যই আমাকে বলতে হবে হেড বেটার ওয়্যার। অপশনে যদি হেড বেটার ওয়্যার না থাকতো তাহলে আমি শুড ওয়্যার অ্যান্সার করতে পারতাম। আমি আবারও বলছি মিনিংগত পারফেকশনের কারণে কারেক্ট করতে অপশন এ। উড রেদার, another very very important rules, উড রেদার, এটা কিন্তু উড না, উড রেদার। অনেক সময় উডটা নাও থাকতে পারে, শুধু রেদার। বর্তমান বা ভবিষ্যতে কোনো কিছু পছন্দ করা, প্রাধান্য দেওয়া, যে এটা না বরং ওইটা আমি করব, এটা না বরং আমি ওইটা খাবো, মানে একটা থেকে আরেকটাকে প্রাধান্য দেওয়া বোঝাতে আমরা ইউজ করি উড রেদার। অনেক সময় উডটা নাও থাকতে পারে। উড রেদার একটা মডাল ভার্ব, তাহলে এরপরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। এটাকে নেগেটিভ করলে কিন্তু উড নট রেদার না, মডাল পুরাটা উড রেদার, উড রেদার নট, উড রেদার নট, এরপরে ভার্বের বেস ফর্ম। আমি কিন্তু ভাই ব্যাখ্যা দিয়েছি কেন বারবার বলেছি যে শুটটা উচিত না।
আমি বারবার ব্যাখ্যা দিয়েছি, আপনি কথাগুলো বোঝার চেষ্টা করেন। এক্সামে বাহির থেকে প্রশ্ন হয় না, বইয়ের থেকে প্রশ্ন হয় না, ওই রুলস এর প্রশ্ন হয়। আর ওইটাই হওয়া উচিত। আপনাদেরকে যত বেশি আমরা একটা নিউ প্রশ্ন দিলাম, একদম ফ্রেশ প্রশ্ন দিয়ে আপনারা যখন সলভ করবো তখন ভালো লাগবে। আপনি যখন পারবেন মনে হবে যে না আমি যখন বোর্ডে যাব ফ্রেশ প্রশ্ন দেখলেও পারবো। বইয়ে আছে ওইটা দেখাইলেন, এর মধ্যে কোনো আনন্দ নাই বা পারার মধ্যে কোনো আত্মতৃপ্তি নাই। আই উড রাদার গো, মানে আমার বরং যাওয়াই ভালো। এটা পছন্দ, এটা হচ্ছে এইটা, আমার বরং না যাওয়াই ভালো। আই উড রাদার নট গো, আই উড রাদার নট গো, আমার বরং না যাওয়াই ভালো। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসলে ট্রান্সলেশন, তুমি বরং তাকে এখানে পাঠাও, মানে এখানে কিন্তু প্রাধান্য তাকে না আরেকজনকে দাও। এই যে প্রাধান্য দেওয়া, পছন্দ দেওয়া, তখনই আমরা ইউজ করি উড রাদার। তার মানে কিন্তু এইটা না, এটাও না। বেটার মানে তো উচিত, উচিতের কথা কোথাও বলে নাই। ইউ উড রাদার সেম, উডটা দেয় নাই আপনাকে ধোঁকা দেওয়ার জন্য। ইউ রাদার সেম হিম, ইউ রাদার এর পরে দেখেন ভার্বের বেস ফর্ম, রাদার পরে ভার্বের বেস ফর্ম। এবার আসেন এটাকে উত্তরটা গেল। 4 এবং 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4 এবং 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে উড রাদার দিয়ে যখন আমরা তুলনা করি, উড রাদার দিয়ে যদি আমরা তুলনা করতে চাই এর একটা নিয়ম, আরেকটা হচ্ছে প্রেফারের নিয়ম। প্রেফার দিয়ে যখন আমরা তুলনা করি, এটা তো ভাই খুব ভালো করে, এগুলো দুইটাই পরীক্ষা আসছে মেডিকেলে, দুইটাই মেডিকেলে আসছে। উড রাদার দিয়ে তুলনা করতে চাইলে কনজাংশন হিসাবে আনতে হয় দেন, THAN। প্রেফার দিয়ে তুলনা করতে চাইলে আনতে হয় টু। উড রাদার বলি আর টুই বলি, আগেও যা পরেও তাই। এটাই হচ্ছে ডিগ্রির নিয়ম, তুলনার নিয়ম। আগে যেরকম থাকবে পরে এক একটা থাকবে। আমরা সবাই জানি উড রাদারের স্পেসিফিক নিয়ম হচ্ছে যখন উড রাদার দিয়ে তুলনা করতে হয় তার মাঝখানে আনতে হয় দেন, মাঝখানে আনতে হয় দেন। এটা ঠিক আগে যেরকম পরে একই রকম হবে। উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে যদি মাঝে দেন আসে, আগে যদি ভার্বের বেস ফর্ম পরেও ভার্বের বেস ফর্ম, আগে অবজেক্ট পরে অবজেক্ট। সেম এটাকে আমরা যদি প্রেফার দ্বারা চেঞ্জ করি তাহলে আনতে হয় টু। আমরা সবাই জানি প্রেফারের পরে ভার্ব থাকলে কি হয়, আইএনজি, মাঝখানে টু, আগে যেহেতু আইএনজি তাহলে পরেও কি আইএনজি। এটাই হচ্ছে নিয়ম। আমি জাস্ট এক্সাম্পল করে আপনাদের দেখাই। দেখেন আই উড রাদার ড্রিঙ্ক, দেখেন উড রাদার এর পরে কি বললাম, ভার্বের বেস ফর্ম দিলাম, এই তো একটা অবজেক্টও দিলাম, সমস্যা নাই, অবজেক্ট বাদ দিলে তাও সমস্যা নাই। এই যে দেখেন আমি কি করছি, দেখেন অবজেক্টের সাথে তুলনা করছি, সমস্যা নাই। এটা একটা অবজেক্ট, এটা অবজেক্ট, দেনের আগে অবজেক্ট, দেনের পরে অবজেক্ট। মেডিকেল আসছে, দেখেন বিসিএস মেডিকেল দুইটাই আসছে। আই ড্যাশ কিছুই বুঝি নাই, দেন পাইছি। দেখেন তবে আমি অপশন দেখি, উড রাদার, মাথায় আসলো নিয়মটা, আই উড রাদার স্টার, আমি বরং অনাহারে থাকবো, দেন তবুও ব্যাগ ভিক্ষা করব না। দেখেন উড দেন নিয়ে আসলাম, তারপর দেখেন ব্যাগ হচ্ছে ভার্বের বেস ফর্ম, তার মানে একের आंसर হচ্ছে এক, একের आंसर হচ্ছে এক। আই উড রাদার ডাই, দেখেন এরপরে সরাসরি ভার্বের বেস ফর্ম। উড রাদার দ্বারা তুলনা করতে চাইলে টু না, এই দেন না, দেন বানানোর সমস্যা আছে, ফর না। এই যে দেখেন দেন এবং আগে ভার্বের বেস ফর্ম পরেও ভার্বের বেস ফর্ম, তার মানে একের आंसर হচ্ছে 2, একের आंसर হচ্ছে 2। এবার আসি প্রেফার দি। প্রেফার মানে অধিকতর পছন্দ করা, যখনই প্রেফার থেকে মনে রাখবেন, প্রেফারের পরে যখন আমরা তুলনা করছি ভার্ব থাকে তার সঙ্গে আইএনজি যোগ করতে হয়। আমি যদি তুলনা করতে চাই মাঝখানে টু, আগেও আইএনজি পরেও আইএনজি, বস্তু হলে বস্তু তুলনা হবে, সমস্যা নাই। আই প্রেফার ড্রিঙ্কিং কোকা-কোলা, দিলাম ড্রিঙ্কিং কোকা-কোলা, টু আনলাম ড্রিঙ্কিং অরেঞ্জ জুস, আমি অরেঞ্জ জুসের চাইতে কোকা-কোলা ড্রিঙ্ক করা অধিকতর পছন্দ করি। আইএনজি অবজেক্ট, আইএনজি অবজেক্ট। মেডিকেল আর্টস 3 সালের এটা, বিসিএস আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, আদার্স চাকরি পরীক্ষা আসছে, কোনটি সঠিক? প্রেফার্ড আনলাম, টু আনলাম, আগেও আইএনজি পরেও আইএনজি, আমি লেখার চাইতে পড়া অধিকতর পছন্দ করি, আমি অ্যানসার পেয়ে গেছি।
নিচের কোনটি সঠিক নয়? পপুলার উইথ প্রেফার, দেখেন ঠিক আছে। এই যে দেখেন প্রেফার পাইলাম, তুলনা করলাম, আমি তো দেন বলতে পারছি না, আমার বলা উচিত ছিল টু, কারণ প্রেফার দিয়ে তুলনা করলে আনতে হয় টু, ভার্ব নাই, কোনো সমস্যা নাই। তারপর আমি কিন্তু ভুল পেয়ে গেছি, ভুলটা কোথায়? এই অপশন বি, এই অপশন বিটা হচ্ছে ভুল। প্রেফার ডোনেটিং মানি, আইএনজি অবজেক্ট, ভার্ব অবজেক্ট, তার মানে মাঝখানে কি আসবে? টু। আমরা হয় প্রেফার উঠছে, তারা আপনারা ক্লিয়ার। উড রেদার না থাকলে রেদার অ্যান্সার করা যেত, হ্যাঁ এক্স্যাক্টলি। বা উড রেদারের আমি কখনোই বলি না হ্যাড বেটারের মিনিং বরং। হ্যাড বেটার বরং আসতে পারে, বাট হ্যাড বেটারটার মধ্যে একটা উচিত কথা নিহিত থাকবে, বরং উচিত, একটা উচিত উপদেশমূলক থাকবে না। এবার আসেন শুড হ্যাভ। আমি ভাই শুড কিন্তু পড়াচ্ছি না, শুড মানে উচিত, এরপরে ভার্বের বেস ফর্ম, আমি পড়াচ্ছি শুড হ্যাভ। শুডের পরে ভার্বের বেস ফর্ম, বাট যদি বলি শুড হ্যাভ, এরপরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল। অতীতে কোনো কাজ করা উচিত ছিল বাট করা হয়নি, এরূপ বোঝালে শুড হ্যাভ হয়। অতীতে কোনো কাজ করা উচিত ছিল এমন বোঝালে শুড হ্যাভ হয়। মানে অতীতটা আমি করি নাই। আচ্ছা, যেমন আমরা কি করি অনেক সময় পরীক্ষার যখন রেজাল্ট খারাপ হয় তখন মনে মনে নিজে উপলব্ধি করি যে আমার আসলে আরেকটু পড়াশোনা করা উচিত ছিল। এই যে আপনি অনুভূতি করলেন আমি আসলে অনেক পড়ি নাই, আমার অনেক বেশি পড়া উচিত ছিল, এই তখনই আমরা ইউজ করি শুড হ্যাভ। দেখেন কি বলছে, অতীতে কিন্তু মনে করেন গতকালকে একটা পার্টি হয়েছে, ওই পার্টিতে যে অংশগ্রহণ করছে সে আইসা আপনাদের কাছে ভাব মারতেছে, ভাই বিশাল পার্টি হয়েছে কিন্তু কালকে, তুমি মিস করে ফেলছে পার্টিটা। এই যে দেখেন, তার মানে কি আমার এই পার্টি, সে তো আপনাকে বোঝাতে যাচ্ছে তোমার কিন্তু এই পার্টিতে অংশগ্রহণ করা উচিত ছিল, মানে কি ইউ শুড হ্যাভ অ্যাটেন্ড, ইউ শুড হ্যাভ পারফর্ম, ইউ শুড হ্যাভ গ্যাদার্ড। আমি খুব অসুস্থ ফিল করতেছি, তার মানে কি আই এট টু মাচ, তো আগে আমি অনেক বেশি খাইছি এই কারণে এখন আমি অসুস্থ ফিল করতেছি। তার মানে কি আমার কি বেশি খাওয়া উচিত ছিল না ছিল না? ছিল না, নেগেটিভ করছি। শুড নট হ্যাভ ইটেন, শুড নট হ্যাভ ইটেন, আমার বেশি খাওয়া উচিত ছিল না, ভুল করে ফেলছি। এটা পরেরটা আপনাদেরকে একটা একটা প্রিপজিশন শিখাই দিই, এটাও কিন্তু বিসিএস আসছে। এন্টার্ড, মনে রাখবেন এন্টার দ্বারা যদি প্রবেশাধিকার বোঝায়, প্রবেশ, তাহলে কখনোই ইনটু বসবে না, নো প্রিপজিশন, নো প্রিপজিশন। বাট এন্টার দ্বারা যদি কোনো কন্ট্রাক্টে কোনো এগ্রিমেন্টে যাওয়া বোঝায় তাহলে কিন্তু ইনটু বসে। আমি রুমে প্রবেশ করলাম, এন্টার ইনটু না, শুধু এন্টার হবে, নো প্রিপজিশন। আমি একটা এগ্রিমেন্টে গেলাম তাহলে অবশ্যই ইনটু বলতে হবে, এন্টার ইনটু। দেখেন বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম, তার মানে কি দেখেন এটা কিন্তু পাস্ট ফর্মে আছে, অলরেডি সে ক্লাসরুমে প্রবেশ করে ফেলেছে। আমরা কি বলি ভাই, তুমি তো ক্লাস, একজন শিক্ষক যখন থাকেন বা সিনিয়র জন কেউ থাকেন, তার মানে অবশ্যই তার কিনতে হয়, পারমিশন নিতে হয়, আমি রুমে ঢুকতে চাই। অতীতে বলতেছে সে রুমে ঢুকেই গেছে, যে ভাই তোমার কিন্তু পারমিশনটা খোঁজা, পারমিশন তোমরা খুঁজি, যে পারমিশন দেন, সিক মানে খোঁজা, পারমিশন খোঁজা উচিত ছিল, সে পারমিশন নেয় নাই, তার মানে কি হবে শুড হ্যাভ। আর সিকের ভিতরে কিন্তু সট, সিকের ভিতরে হচ্ছে সট, এই যে শুড হ্যাভ, শুড হ্যাভ সিট, শুড হ্যাভ সট, তোমার পারমিশন নেওয়া উচিত ছিল। ইট ওয়াজ এ সিক্রেট, এটা ছিল অত্যন্ত গোপনীয়। আমরা এসব বলি না যে ভাই তোমার একটা কথা বললাম, একটা গোপন কথা বললাম, তুমি এটা সবার কাছে বলে দিলাম, তার মানে কি তোমার এটা বলা উচিত ছিল না, বলা উচিত ছিল না, বলা অর্থের কারণে হবে, বলা উচিত হয়নি, তাহলে কোনটা হবে শুড নট হ্যাভ টোল্ড ড্যাশ ইট ওয়াজ এ সিক্রেট, এটা গোপনীয় কথা, তুমি কেন সবার কাছে বলছো, এটা তোমার বলা উচিত ছিল না, শুড নট হ্যাভ টোল্ড, শুড হ্যাভ টোল্ড। দুইয়ের অ্যান্সার হচ্ছে 3। মাস্ট হ্যাভ, আমি মাস্টের কথা বলিনি,
মাস্ট মানে অবশ্যই যেটা করতে হয়, পালনীয়, বাধ্যকতা আছে। এরপরে ভার্বের বিশ্রম, আমি বলছি মাস্ট হ্যাভ, বর্তমান বা অতীতের কোনো কাজ থেকে যদি নিশ্চিত করে বলা যায় এই কাজের পূর্বে আরেকটি কাজ হয়েছে, তাহলে অবশ্যই হবে মাস্ট হ্যাভ, অবশ্যই হবে মাস্ট হ্যাভ। যেমন মনে করেন গত বছরে অনেকে মেডিকেলে চান্স পেয়েছেন, আপনারা অনেকে দেখা করেন নাকি যে ভাই আপনাদের ভাই বা আপু আপনাদের চান্স পেয়েছেন, কিভাবে চান্স পাইলেন? তখন আপনি তারা গল্প শোনাবে অনেক, এই করছি সেই করছি, রাত জাগছি, জীবন তাওয়া তাওয়া করে ফেলাইছি, অনেক গল্প আপনাকে বলবে। বাস্তব কথা, এটা মিথ্যা না, সত্য মিথ্যা দিলেই থাকবে, কারণ একটু উপদেশ, একটু সিনিয়র টিনিয়র ভাব থাকবে, তখন একটু উপদেশ টাইপের কথা বলবে। এই যে দেখেন, আপনি মনে মনে বলবেন ভাই অনেক পড়াশোনা করছে, এটাকে আপনি অনুমান করে বলতেছেন আপুটা অনেক পড়াশোনা করছে, মানে কি মাস্ট হ্যাভ স্টাডিড হার্ড টু গেট চান্স এট মেডিকেল, মানে কি সে অবশ্যই অনেক পড়াশোনা করছে, অনেক পরিশ্রম করছে, এই কারণে সে সফল হয়েছে। আবার যদি বলি যে আপনারা এখানে এখন 242 জন লাইভে আছেন, আমি ধরে নেব কি যে এই এটা তো একটা সিক্রেট গ্রুপ, এখানে আসতে পারেন, মানে আপনারা অবশ্যই মেডিকোতে এডমিট হয়েছেন বলেই এখানে আসতে পেরেছেন। মাস্ট হ্যাভ অ্যাডমিটেড, মাস্ট হ্যাভ অ্যাডমিটেড, এটা আমি অনুমান করছি, কারণ অ্যাডমিটেড না হলে আসার কথা না, এটাই বলেছে এখানে। দেখেন দ্য স্ট্রিটস আর ওয়েট, মনে করেন আমি যখন 6টার সময় আসলাম তখন দেখে আসছি রাস্তাগুলো শুকনা, আমি যখন আপনাদের ক্লাস শেষে গিয়ে নামলাম, গিয়ে দেখলাম রাস্তার মধ্যে আঁটু সমান পানি, আমি মনে মনে কি বলবো, অবশ্যই এখানে বৃষ্টি হয়েছে। এই যে অনুমান করে বললাম ইট মাস্ট হ্যাভ রেইন, ইট মাস্ট হ্যাভ রেইন, এখানে বৃষ্টি হওয়া উচিত ছিল, বৃষ্টি হতে পারতো না, এই যে অপশন বি, এট হোম দ্য লাইটস আর অন, তার বাসার লাইট গুলো অন, আমি জানি কি সে বাসায় থাকে না, আমি দেখলাম লাইট গুলো অন, তাহলে ধরে নেবো কি অবশ্যই সে বাসায় রয়েছে, মানে কি মাস্ট হ্যাভ থাকা, মানে বি থেকে হওয়া, বি থেকে বিং, মাস্ট হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন, মানে কোনটা অপশন এ, সে অবশ্যই বাসায় রয়েছে, অনুমান করে বললাম। তাহলে 2 এর आंसर হচ্ছে 1। এবার বলেন মডাল ভার্বের উপরে আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা, থাকলে বলতে পারেন, এনি কাইন্ড অফ প্রবলেম। আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে হবে, আমি কিন্তু নেক্সট চলে যাব। বললেই ভাই মনে থাকবে, বইয়ে মিস্টেকেন আছে বড় ধরনের এমন কিছু না, এগুলা যেগুলো মিস্টেকেন আমি পরীক্ষা দিয়ে দিই, আপনাদের পরীক্ষা দেওয়া হয়, হ্যাঁ এটা আতঙ্কিত হওয়ার কিছু নেই, হ্যাঁ মাস্ট বি রোসেসে পড়ে নিন, সমস্যা নাই, যে এক্সাম্পল আসলে ওই এক্সাম্পল গুলো থেকে আসবে। ভাই এখানে এটা প্যাসিভ না ভাই, আপনি প্যাসিভ মনে করছেন, প্যাসিভ না, অ্যাক্টিভ, এর ভার্ব নাই তো, মাস্ট হ্যাভ এর পরে বি3 লাগবে না, এখানে বিটা নিজেই ভার্ব, বি থেকে বিং, মাস্ট হ্যাড বলে মাস্টেড, মাস্ট যদি মডাল হয় তো মাস্টের পরে ভার্বের মিশ্রণ বসাবেন না, তো মাস্টের পরে ভার্বের মিশ্রণ তো হ্যাভ, এই কারণে হ্যাড না।
ওকে, আমরা আসি সিম্পল একটা টপিকসে, খুব তাড়াতাড়ি পড়াবো এটাকে। দেখেন বলা আছে ডিরেক্ট কোশ্চেন, এর মানে হচ্ছে সরাসরি প্রশ্ন করা। আমি একটু পরে শেষে পড়াবো ইনডিরেক্ট কোশ্চেন, ছোট্ট জিনিস ঝামেলা করে। ডিরেক্ট কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন করা। কি সিম্পলি আপনাদের বলে দিই, যখন একটা সিম্পল বাক্যে আমরা প্রশ্ন করি, এই যে প্রশ্নের রুলস, প্রশ্নের নিয়ম, তাকেই বলে ডিরেক্ট কোশ্চেন। সোজা কথা একটা ইন্টারোগেটিভ বাক্য, তবে শর্ত হচ্ছে সেটা হবে সিম্পল বাক্য। আমি আবারও বলছি, একটা সিম্পল বাক্যে কিভাবে প্রশ্ন করতে হয় তার যে নিয়ম, এটাকে বলা হয় ডিরেক্ট কোশ্চেন। আর একটা কমপ্লেক্স বাক্যে কিভাবে প্রশ্ন করতে হয় তাকে বলা হয় ইনডিরেক্ট কোশ্চেন, যেটা আমি ডিগ্রি পরে পড়াবো আপনাদেরকে। আমরা সবাই জানি যখন ট্রান্সফরমেশন হয়, আমরা যখন ইন্টারোগেটিভ করতে চাই তখন নিয়ম কি, পজিটিভ থাকলে সেটাকে নেগেটিভ হয়ে যায়, আবার নেগেটিভ থাকলে সেটা পজিটিভ হয়ে যায়। আচ্ছা, এটা সবাই জানি। এই যে স্ট্রাকচার, এর বাইরে আর কোনো স্ট্রাকচার নাই। যে একটা কোশ্চেন, একটা সিম্পল বাক্যকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, মানে একটা ডিরেক্ট কোশ্চেন করতে চাই, শুরুতেই থাকবে WH যদি থাকে, ওই হু, হোয়াট, হাউ, হোয়েন, ওটা। তারপরে অক্সিলারি, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। অক্সিলারি ছাড়া কখনো কোনোদিন প্রশ্ন করা যায় না। অক্সিলারি সরাসরি থাকতে পারে, am, is, are, was, are, have, has। আবার সরাসরি যদি না থাকে তখন ডু, ডাজ, ডিড দিয়ে কিন্তু করতে হয়। তারপর থাকবে কি সাবজেক্ট, তারপর থাকবে ভার্ব, তারপরে অতিরিক্ত কিছু থাকলে সেটা, পরে কোশ্চেন মার্ক। যদি WS নাই তাহলে সমস্যা কি, কি আসবে, অক্সিলারি, ওই সব পরের থেকে শুরু হবে। এখানে প্রবলেম যেটা হয়, আমরা যে ভুলটাকেই করি, এই যে মনে করেন আমি সিম্পলি বললাম হচ্ছে গো, গো এর কিন্তু সরাসরি অক্সিলারি নাই, আমরা কি নিয়ে আসি গো থেকে, আবার নিয়ে আসি ডু। গো এর অক্সিলারি কি ডু, বা ডু থেকে ডোন্ট। আমি বললাম গোজ, আমি গোজ থেকে কি অক্সিলারি নেব, ডাস। আমরা যে ভুলটা করি, গোজ থেকে আমি যখন ডাস নিয়ে নিলাম তখন আবার গোজই রাখি না, আমি গোজ থেকে তো ডাস নিয়েই আসছি, আমাকে মূল ফর্মে ফিরে যেতে হবে, গো। সেম ভাবে মনে করেন হচ্ছে ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম কি, ওয়েন্ট। তো ওয়েন্ট এর অক্সিলারি কি, ডিড। কি নিয়ে আসি, ডিড, ডিড। আমি ডিড ঠিকই নেই, আবার কি করে ওয়েন্ট রেখে দেই না, আমাকে তো বেস ফর্মে ফিরে যেতে হবে আবার, তাহলে কি বলতে হবে, গো। এই জিনিসটা একটু বুঝতে হবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরা অক্সিলারি ঠিক আছে। তো হ্যাভ কি নিজে বার হতে পারে না, মেইন বার আছে উঠতে হ্যাভ, তখন হ্যাভ থেকে ডু নেব। আর এর সিঙ্গুলার ফর্ম কি, হ্যাজ, হ্যাজ থেকে ডাজ নেব, মূল ফর্মে ফিরে যাবে হ্যাভ। হ্যাড যখন মেইন বার ছিল অর্থে, হ্যাড থেকে ডিড নিয়ে যাব। আচ্ছা, এবার আমি আসি, তারপর বুঝবেন। দেখেন মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে 13 সালে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে গত বছরের, আগের বছরই আসছে। এখানে কিন্তু বলে দেয় নাই নিচের কোনটি সঠিক ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে কিন্তু আপনি খুব সহজেই পেরে যাবেন। এখানে বলছি নিচের কোনটি কারেক্ট, নিচের কোনটি কারেক্ট, আপনাকে ধোঁকা দেওয়ার জন্য। দেখেন সিম্পল বাক্য, আপনি যখন এই যে ডিড বললেন, আপনি কি ডিড বললে আর ওয়েন্ট বলতে পারবেন? ওয়েন্ট থেকে তো আপনি ডিড নিয়ে আসছেন, আপনাকে মূল ফর্মে ফিরে যেতে হবে, গো। এটা বাদ। এটা একটা সিম্পল বাক্য, সিম্পল বাক্যে কখনো পাস্ট পারফেক্ট হতে পারে না। ইয়েস্টারডে দেখে বুঝলাম এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, দললাম তর্কের খাতিরে হেড দেব, তা হেডটা তো এখানে অক্সিলারি, তো অক্সিলারি এখানে তো গো না, গন বলতে হবে। এমনিও হবে না, আবার গনও হয় নাই, বাদ। অক্সিলারি ছাড়া কখনো প্রশ্ন হতে পারে না, এখানে কোনো অক্সিলারি নাই, এই কারণে কারেক্ট আনসার দেখেন অপশন সি, ঠিক আছে কিনা। WH হচ্ছে হোয়াই, অক্সিলারি হচ্ছে ডিড, দে হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, কারণ ওয়েন্ট ছিল, ডিড ছিল, এই কারণে এটা। তার মানে একের আনসার হচ্ছে 3, একের আনসার হচ্ছে 3। যদি হ্যাডটা মেইন ভার্ব হয়,
হ্যাড থেকে ডিড নিয়ে গেলাম, চলে যাবে হ্যাবে। যদি হ্যাজটা মেইন ভার্ব হয়, হ্যাজ থেকে ডাজ নিয়ে গেলাম, চলে যাবে হ্যাবে। 2008 সালে আসছে, একটা সেন্টেন্স দিয়ে বলছে মিনিং পরিবর্তন করা যাবে না। এই সেন্টেন্সের ইন্টারোগেটিভ সঠিক সেন্টেন্স কোনটি? আচ্ছা, এটা কি পজিটিভ না? এটা পজিটিভ সেন্টেন্স। আমরা কি জানি পজিটিভ থাকলে নেগেটিভ করে ফেলতে হয়। তার মানে এই বি অপশন দেখেন পজিটিভই রয়ে গেছে, আগে এটা বাদ দিয়ে দিই। এই টুকের জন্য আমরা কি নিতে হবে? ডিড নিতে হবে। টুকের জন্য যদি ডিড নিয়ে যাই, আর কি টুক থাকবে না টেক? টেক থাকবে। টেক্সট বলা যাবে না, বাদ। টুক বলা যাবে না, বাদ। দেখেন আমি না পড়ে অ্যান্সার দিলাম ডি কারেক্ট। দেখেন কারণ এও না, বিও না, সিও না, তাহলে কারেক্ট কি? অপশন ডি। নেগেটিভ করলাম, টুক নিলাম, টেক দিয়ে দিলাম। দুই অ্যান্সার হচ্ছে 4। আচ্ছা, এবার আসেন এখানে হ্যাভটা কি? অবশ্যই বোঝাই যাচ্ছে এখানে, এখানে হ্যাভটা হচ্ছে অক্সিলারি। কারণ যে ভার্বের তৃতীয় ফর্ম আছে দেখেন ডান, তার মানে এখানে হ্যাভটা হচ্ছে অক্সিলারি। আচ্ছা, সেটা হ্যাভ হয় না হ্যাজ হয় দেখি। আমরা সবাই জানি ইউর সাথে কি হয়, ইউর সাথে হ্যাজ হতে পারে না। আগেই বাদ দিলাম এইটা, আগেই বাদ দিলাম এইটা। হ্যাজও হতে পারে না, আবার প্রশ্ন ঠিক নাই, সিকোয়েন্স ঠিক নাই। দেখেন এইটা নাকি এইটা। এখন আমাকে বলেন তো অপশন এ কেন অপশন? আমরা কিন্তু বুঝতেছি WH এরপর অক্সিলারি রাখবে, এখানে কিন্তু এই সিকোয়েন্স ঠিক নাই। তাহলে কারেক্ট কোনটা? অপশন বি। WH হচ্ছে হোয়াই, অক্সিলারি হচ্ছে হ্যাভ, সাবজেক্ট হচ্ছে ইউ, বিটি হচ্ছে ডান, এরপর কোশ্চেন মার্ক। তিনের आंसर হচ্ছে 2। তিন आंसर হচ্ছে 2। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পরীক্ষা আসছে, খুব মজা। আমার কাছে এই ধরনের প্রশ্ন করা উচিত, স্ট্যান্ডার্ড। যাদের বেসিক ভালো তারা পারবে। দেখেন তো এখানে 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 কি কোনো ভার্বের বৃদ্ধি আছে? নাই তো। তার মানে এখানে হ্যাভ হোক আর হ্যাজই হোক, এই হ্যাভ আর হ্যাজ হচ্ছে মেইন ভার্ব। আমার একটি ঘর আছে, থাকা অর্থে। হি হ্যাজ নট এ হাউস, হি হ্যাজ নট এ হাউস, এটাকে ইন্টারোগেটিভ করি। আচ্ছা, হি এর সাথে কি একটু তো বেসিক বুঝি, হি এর সাথে কি ডু হয় নাকি কোনো সময়? বাদ। ডু হয় না, বাদ। এইটা নালে এটা ছিল হ্যাজ নট, হ্যাজ নট থেকে আমি ডাজ নিয়ে আসলাম। কারণ সবাই এটা ঠিকই বোঝে ডাজ। হ্যাজ নট থেকে যদি আমি ডাজ নিয়ে আসি, ডাজ নিয়ে আসলে কি আর হ্যাজ বলা যাবে? তখন তো এটার মূল ফর্মে ফিরে যেতে হবে, হ্যাভ। তাহলে কারেক্ট করতে অপশন বি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। ডিড থাকলে রোট না, রাইটিং না, রিটেন না, এই যে কারেক্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে 16 সালে, নিচে কোনটি কারেক্ট? আচ্ছা, আমি তো একটু বুঝলাম WH, তারপরে অক্সিলারি লাগবে, এটা আগেই বাদ দিলাম, এটাও বাদ দিলাম। প্রবলেম হচ্ছে এ না ডি, প্লাস লাগে গেছে এখানে। আমি কি পাস্ট ইনডিফিনিট দেবো না প্রেজেন্ট পারফেক্ট দেবো? আচ্ছা, পেনিসিলিন 1929 সালে আবিষ্কার হয়েছে না? সে তো আজ থেকে প্রায় 100 বছর আগের কথা, অতীত। এই কারণে এটা হচ্ছে না। দেখেন ডিড, সাবজেক্ট, এই যে ভার্বের মিশ্রণ ফিরে আসছে। তাহলে তিনের आंसर হচ্ছে 1। তিনের आंसर হচ্ছে 1। নিচের কোনটি সঠিক ইন্টারোগেটিভ ফর্ম? আমাদের জন্ম আমরা দেইনি, আমাদের জন্ম দেওয়া হয়েছে। জন্ম সরাসরি সবসময় প্যাসিভ, কিন্তু মৃত্যু কিন্তু অ্যাক্টিভ, এটা মনে রাখবেন। জন্ম প্যাসিভ, মৃত্যু অ্যাক্টিভ। আচ্ছা, মানলাম যান ডিড দিলাম তর্কের খাতিরে। তা ডিড দিলে আমি কি আর বর্ন বলবো? বর্ন তো তৃতীয় ফর্ম, বিয়ার, বর, বর্ন। বিয়ার, BEAR, বিয়ার, বর, বর্ন। তার মানে আমাকে বিয়ার হইলে ঠিক ছিল, তর্কের খাতিরে বললাম। আমাদের জন্ম হয়েছে অতীত, এই কারণে এটা দিতে অতীত তো, বা এটা তো প্রশ্নই হয় নাই। এই দেখেন, where are you born? সৈয়দ আব্দুল মান্নান, আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য, পারেন নাই। আমি সারাদিন বুঝাইলেও পারবেন না, আমি জানি। আগে বুঝেন যে অক্সিলারি কখন হয় আর মেইন ভার্ব কখন হয়। তারপর দেখেন আপনার আমাদের ইঞ্জিনিয়ার রাফিদ হাসান আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে কেন আসলো। আই হোপ আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, এটা মনে রাখবেন, এটা হচ্ছে না, এটাও না। গ্রামাটিক্যালি সিও কারেক্ট,
ডিও কারেক্ট। বাট মিনিংগত পারফেকশনের কারণে ঢাকা কেন বিখ্যাত না? ঢাকা কিসের জন্য বিখ্যাত? প্রচলিত একটা শব্দ। ঢাকা মসজিদের জন্য বিখ্যাত, রিক্সার জন্য বিখ্যাত, আমরা কিন্তু বলি। এই জন্য আমি আবারও বলছি, গ্রামাটিক্যালি সিও কারেক্ট, ডিও কারেক্ট, বাট মিনিংগত পারফেকশনের কারণে সঠিক অ্যান্সার হবে অপশন ডি। ঢাকা কিসের জন্য বিখ্যাত, কি জন্য বিখ্যাত, এই জন্য এটা, কেন বিখ্যাত না? অপশন ডি। আমি আবারও বলছি সিও কারেক্ট, বাট মিনিংগত পারফেকশন কারণে ডি কারেক্ট। আমি বলেছি মানুষ জন্মগ্রহণ করে না, মানুষকে জন্ম দেওয়া হয়, প্যাসিভ। আচ্ছা ধরলাম ডিড নিলাম, ডিড নিলে তো আপনি বর্ন বলতে পারবেন না, বিআর বলতে হবে, মেইন ফর্মে ফিরে যেতে হবে। জন্ম হয়েছে আগে, এই কারণে পাস্ট ফর্ম না। আর এটা তো সেন্টেন্স ঠিকই নাই। এই যে দেখেন এটা ঠিক, WH অক্সিলারি সাবজেক্ট ভার্বের ভিতরে, এটা প্যাসিভ। প্যাসিভের কারণ, প্যাসিভ মানে কি, ভার্বের ভিতরে থাকবেই। কোন দুই রে ভাই? আবার ডি। দুইয়ের কি হওয়া উচিত বলেন আপনার মতে? সাব্বির আহমেদ কি হওয়া উচিত আপনি বলেন। আমরা নিয়ম তো যাই বলি, আপনি বলে দেন ভাই এটা হওয়া উচিত। আমার এই টপিক শেষ। আমি তো সেটাই বললাম, বডিতে বললাম। আপনাকে আমার কথা শুনে আমি কি অ্যান্সার বলেছি যে এ কারেক্ট? আমি বলেই দিলাম ডি সি কারেক্ট। হোয়ার আর ইউ বর্ন? ব্যাপারটা ক্লিয়ার কিনা বলেন, তাহলে আমি নেক্সট টপিকসে যাব। ডিউ কোশ্চেন 2 এর বি। আরে ভাই 2 এর কোশ্চেন বি তো অ্যান্সার হবে, তো বি তো দেওয়া আছে। আমি কিছু বুঝতেছি, আপনারা কি, এটা তো বলে দিলাম ভুল, অ্যান্সার তো দাগ দেওয়া আছে বি তে। সাব্বির আহমেদ, আমি তো বি অ্যান্সার করেছি, ডি কেন অ্যান্সার হবে? রিটেন কি সরাসরি আসতে পারে নাই কখনো? সাব্বির আপনি মনে এখন ক্লিয়ার ভাইয়া? সরাসরি বইতে ডিগ্রি নাই, মনে লেখা আছে দেখেন, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। কারণ পৃথিবীতে ইংরেজি বইতে ডিগ্রি বলে কিছু নাই, একমাত্র বাংলাদেশেই আমরা পড়াই ডিগ্রি। ডিগ্রির শুদ্ধ রূপ হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। ওকে ভাই, ডিগ্রি আমার একটু সময় লাগবে, ডিগ্রি পড়াতে প্রায় 25 মিনিট লাগবে। আশা করছি ডিগ্রি থেকে এক বা একাধিক প্রশ্ন থাকার সম্ভাবনা এবার আছে, এবং ডিগ্রি থেকে প্রচুর পরিমাণে কারেকশন হয়। ডিগ্রি সহজ জিনিস, বাট বেসিক জিনিস যদি ঢুকাতে না পারেন, মুখস্থ ডিগ্রি পড়তে যায়েন না।
প্রথম কথা বলিনি ডিগ্রি নিয়ে। ডিগ্রি বলে আসলে কিছু নাই। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের তিনটা রূপ থাকে, পজিটিভ রূপ, কম্পারেটিভ রূপ আর হচ্ছে কি সুপারলেটিভ রূপ। এই তিনটাকে আমরা বলি ডিগ্রি। আচ্ছা, আমি লিখছি পাশে, আমি তো বলছি যে আমরা লিখি, আমি বলছি না যে আমরা লিখি, বাট ইন্টারন্যাশনাল বইতে কোনো ডিগ্রি বলে কিছু নাই। আচ্ছা, বেসিক কথা একটু শিখাই আপনাদের কাছে, অনুরোধ থাকবে এই বক্সটা একদম ঠাড়া মুখস্থ, বুঝা পড়তে পারলে ভালো। এই বক্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বক্স। এটা প্রথম কথা বেসিক জিনিস শিখাই আসলে। আমি যদি ইচ্ছা করলে এগুলো না পড়ে চলে যেতে পারি, বাট এটা হচ্ছে বেসিক। মোস্ট স্টুডেন্ট পারেন, অনেকে জানেন না। আমরা প্রায় দেখি কম্পারেটিভে অনেক সময় দেখি ইয়ার যুক্ত হয়, আবার হয় না, মোর আসে বা লেস আসে। আবার দেখি ইএসটি হয়, আবার দেখি হয় না, মোস্ট আসে বা লিস্ট আসে। মানে আমাদের মাথায় কাজ করে না যে কেন ইএসটি আনলাম, কেন আনলাম না। মনে রাখবেন এই যে ইএস, আপনি ইয়ার, ইএসটি এগুলো নির্ভর করে ওয়ার্ডের সিলেবালের উপরে, মানে উচ্চারণের উপরে। যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা থাকবে সেটা যদি এক এবং দুই সিলেবালের মাঝে হয়, এক এবং দুই সিলেবালের মাঝে হয়, তখন কম্পারেটিভ হবে ইয়ার, সুপারলেটিভে হবে ইএসটি, এক এবং দুই সিলেবাল হলে। আর যখন সিলেবাল 3 থেকে 3 প্লাস, সিলেবাল 3 থেকে 3 প্লাস, তখন কম্পারেটিভে অধিক বুঝালে মোর, ইয়ার ইয়ার তখন নাই। আবার অধিক বুঝালে মোর, কম বুঝালে লেস। সিলেবাল 3 থেকে 3 প্লাস, সুপারলেটিভ লাগবে, অধিক বুঝালে মোস্ট, কম বুঝালে লিস্ট, কম বুঝালে লিস্ট। এবার আমি যদি আপনাদের বলি ইজি, দেখেন ইজি, ইজি উচ্চারণ দেখেন ইজি, দুই সিলেবাল, কম্পারেটিভে হবে ইয়ার মানে ইজিয়ার, সুপারলেটিভ হবে ইএসটি। হ্যাপি দুই সিলেবাল, হ্যাপি হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। প্রিটি, প্রিটি দুই সিলেবাল, প্রিটিয়ার, প্রিটিয়েস্ট। এগুলোর সাথে আবার মোর টোর যোগ করতে আসেন না কিন্তু, মোর বা লেস, কারণ যেগুলো দুই সিলেবাল এখানে মোর লেস আসতে পারবে না। এবার যদি আমি বলি বিউটিফুল, বিউটিফুল, দেখেন সিলেবাল কিন্তু দুইয়ের বেশি। আমি যদি অধিক সুন্দর বলি মোর বিউটিফুল, কম সুন্দর বলি লেস বিউটিফুল। সুপারলেটিভে অধিক সুন্দর বললে মোস্ট বিউটিফুল, কম হলে লেস বিউটিফুল। সেম ভাবে আমি যদি বলি মেরিটোরিয়াস, মেরিটোরিয়াস, দেখেন সিলেবাল কিন্তু অনেকগুলা। অধিক মেরিটোরিয়াস বললে বলবো মোর মেরিটোরিয়াস কম্পারেটিভের ক্ষেত্রে, কম হলে বলবো লেস মেরিটোরিয়াস। সেম ভাবে সুপারলেটিভ হবে মোস্ট মেরিটোরিয়াস, লিস্ট মেরিটোরিয়াস। আই হোপ আমি চেষ্টা করেছি আপনাদেরকে মূল জিনিসটা বোঝানোর জন্য। একটু আপনারা বুঝছেন কিনা আমাকে বলেন। প্লিজ ভাই আমাকে কমেন্টস করে জানান, তাহলে আমি চলে যাচ্ছি টপিকস। তারপরে এই কথাটা আপনারা ক্লিয়ার কিনা, এবং এটাই হচ্ছে ডিগ্রির মেইন কথা। আদারওয়াইজ সারাদিন লাফায় ডিগ্রি লাভ হবে না। এবার আসেন পজিটিভ ডিগ্রি রুলস একটাই, বাংলাটা বলে দিই। পজিটিভ ডিগ্রি সবসময় বাংলা এরকম থাকবে, এর মতো বা এর মতো নয়। এখানে কিন্তু কোনো তুলনা হচ্ছে না সরাসরি, এর মতো যেটা পজিটিভ, আর নেগেটিভ হলে কি এর মতো নয়। আমরা সবাই জানি পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের বা অ্যাডভার্বের প্রথম রূপ বসবে। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের প্রথম রূপ এখানে যে বলা দুটোই হবে। পজিটিভ ডিগ্রির আগেও পরে, অর্থাৎ অ্যাডজেক্টিভের অ্যাডভার্বের আগেও পরে এজ, এজ আগেও এজ পরেও এজ। এই এজ কিন্তু ভাই কনজাংশন। এজ কি কনজাংশন, কনজাংশনের পরে বসে সাবজেক্টিভ প্রোনাউন, কনজাংশনের পরে বসে সাবজেক্টিভ প্রোনাউন।
আশিক বা আরেকটা যদি বলেছেন বুঝেন নাই, আপনারা ক্লাস শেষ হওয়ার পরে ভিডিওটা আবার দেখেন। তারপর যদি না বোঝেন তাহলে নিজের কপালে দিলে নিজেদের বাড়ি বাইরেন। কপালের দোষ তাহলে আমার দোষ, তাহলে আপনাদের শিক্ষকদের দোষ। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা পছন্দ করি। এটা হতে পারে যে আপনার ইন্টারনেট ডিস্টার্বের কারণে আপনার শোনেন নাই, তাই ঠিক আছে, এর চেয়ে সহজ করে আর বলার কিছু ছিল না, বলেছি। আর ওটা আমার বলার কথা ছিল না। আপনি এখন তো অনার্সে পড়ার কথা, যদি সবকিছু ঠিক থাকতো আপনি অনার্সে থাকতেন। এখন হায়ার এডুকেশন যেটা বলি আমরা, উচ্চ শিক্ষা মানে নিম্ন শিক্ষা সব শেষ। এবার আমি জানি আপনি প্রশ্ন করতে পারেন, আমরা তো ছোটবেলায় শিখছি যে পজিটিভ ডিগ্রিতে হাবোধক হলে এজ এজ, নাবোধক হলে সুয়েজ। এটাই কিন্তু আমরাও শিখেছি। আধুনিক গ্রামারিস্টরা বলেন পজিটিভ হোক আর নেগেটিভ হোক দুই ক্ষেত্রেই এজ এজ, দুই ক্ষেত্রেই এজ এজ। বাট আমরা কিন্তু শিখবো যে নেগেটিভ হলে সুয়েজও হতে পারে, সুয়েজও হতে পারে। এবার আমরা এক্সাম্পলে যাই। সে তার ভাইয়ের মতো লম্বা। এই যে হি আর তার ব্রাদার, অ্যাডজেক্টিভের প্রথম রূপ হচ্ছে টল, আগে পরে এজ এজ অ্যাফার্মেটিভ। নেগেটিভ বাক্য আধুনিক গ্রামারিস্টরা বলেন দুই ক্ষেত্রে এজ এজ। পুরনো গ্রামারিস্টরা বলেন এই যে দেখেন সো টল এজ, কারণ নেগেটিভ। এটা হচ্ছে পুরনো রাইটাররা বলেন। আপনি বুঝতেছেন নেগেটিভ বাক্য এজ এজ, সরি সুয়েজ নাই অপশনে, তাহলে কি দিবেন? এজ এজ। আপনি বুঝতেছেন নেগেটিভ বাক্য অপশনে সুয়েজ আছে, অবশ্যই অ্যান্সার করবেন সুয়েজ, না থাকলে অ্যান্সার করবেন এজ এজ। ভাই রাগ বেশি কমের কিছু নেই। যেখানে রাগ করার কথা রাগ করা উচিত, যেখানে রাগ করার কথা না সেখানে রাগ করা উচিত না, সেটাই হচ্ছে কথা। রাগ বেশি কমতে লাভ নাই, সব জায়গায় রাগ করা যাবে না। যেমন প্রত্যেক ক্ষেত্রে রাগ করা উচিত না, তারপর করি খারাপ লাগে, কিন্তু অনেক সহজ জিনিস যখন বলি বোঝে না, কারণ আমাকে তো সবারই মন রক্ষা করতে হবে, আমাকে টাইম রক্ষা করতে হবে। হ্যাঁ প্লিজ আমার কথা কি কখনো কষ্ট পেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না, কখনোই। আমি কখনো রাগ করি না। আজকে বউয়ের সাথে রাগ করছি, এক কথা বলছি দাঁড়িয়ে দিছি, লাভ নাই। আসার সময় ঠিকই আমার বউরে পাম্প মেরে আসতে হয়েছে। আমি তো আসলে তুমি জানোই আমি এরকম। হ্যাঁ, বউ বিশাল পুরো সিএনজিতে আসছে আমার সাথে, কথাই বলে নেই। হ্যাঁ, কথা বলবে না। আমি বকা দিলাম কেন, বললাম কেন? বললাম যে রাগ করে লাভ নাই, শেষ কথা আমারই সরি বলতে হয়। তো এটাই আর কি। ওকে, এখানে ছিলাম। করিম আমার মতো মেধাবী। করিম ইজ as meritorious as I। আমার মতো মেধাবী নয়, not as meritorious as I। পুরো গ্রামারিস্টরা বলেন করিম ইজ not so meritorious as I। দেখেন এই যে as, এটা কিন্তু কনজাংশন, এরপরে সাবজেক্টিভ প্রোনাউন। দেখেন as কনজাংশন, এরপর দেখেন I, মিনা কিন্তু সাবজেক্টিভ প্রোনাউন। জিনিয়া মন্ডল, আপনি আমার সিচুয়েশন থাকলে বুঝতেন। আসলে আমরা একেবারে একটা ভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস নিই, আপনাদের এটা বোঝা উচিত। একেবারে ভিন্ন প্ল্যাটফর্ম, সবকিছু মেনটেন করতে হয়। হ্যাঁ, আমি তারপরেও কিন্তু বলি, হ্যাঁ আমরা তো মানুষ, ভুল ত্রুটির ঊর্ধ্বে না, অতএব সেটাকে ক্ষমা সন্তুষ্টিতে দেখবেন। কিছু কিছু জিনিস আছে, আমি আমার শিক্ষক থেকে শিখেছিলাম যে প্রশ্ন করতে হয় স্মার্ট ওয়েতে, হার্ড ওয়েতে না। স্মার্ট ওয়েতে যদি প্রশ্ন করতে না পারো, প্রশ্ন করার দরকার নেই। আমি সেটাই অ্যাপ্লাই করার চেষ্টা করি লাইফে, হয়তো সবসময় পারি না। কিছু জিনিস খুবই সিম্পল, সবাই বুঝতেছে, আপনি বুঝতেছেন, তার মানে আপনার বেসিক সমস্যা। এই লেভেলে এসে বেসিক ঠিক করা আমরা পারবো না। হয়তো মেরামত করতে পারি, বেসিক মেরামতের কাজ আমাদের ঠিক করা, আমাদের মেরামত একবারে বেসিক তৈরি করা কাজ আমরা পারবো না।
আমার কথা কষ্ট পেতে আমি এখনো সরি বলছি। ইটস ওকে, আমি কখনো রাগ করি না ভাই। হ্যাঁ, সিম্পল, এই রাগ প্রাথমিক হয়, এরপরে আবার ঠিক হয়ে যায়। আসি আমরা যেখানে ছিলাম, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, দেখেন নিচে কোনটি পজিটিভ ডিগ্রি? বেটার কম্পারেটিভ, আর্টস কম্পারেটিভ, লিটল, লেস, লিস্ট কম্পারেটিভ। এই মাছ হচ্ছে পজিটিভ ডিগ্রি। নিচে কোনটি আসলে বলা ছিল নিচে কোনটি পজিটিভ ডিগ্রির সেন্টেন্স, বা নিচে কোনটি পজিটিভ ডিগ্রি সেন্টেন্স না, পজিটিভ ডিগ্রি, পজিটিভ পজিটিভ পজিটিভ। দেখেন অপশন এ, এটা হচ্ছে কম্পারেটিভ, ওই যে দেন আছে অপশন এ, এটা হচ্ছে কম্পারেটিভ। আচ্ছা, কিছুই বুঝতেছি না কি? মোস্ট বললে দি মোস্ট বলতে হবে, নাই বাদ। এস বললে এস দিয়ে শেষ করতে হবে, নাই বাদ। লেস বললে দেন থাকতে হবে, কম্পারেটিভ থাক দেন নাই বাদ। তার মানে অপশন ডি কারেক্ট। নেগেটিভ সেন্টেন্স করছে, পুরনো প্রশ্ন, সো বিউটিফুল অ্যাজ, নট আছে নেগেটিভ, সো বিউটিফুল অ্যাজ। তিনের অ্যান্সার হচ্ছে 4, তিনের অ্যান্সার হচ্ছে 4। পজিটিভ সেন্টেন্স তার মানে এটা, as high as, as high as। নিচে কোনটি কারেক্ট? আচ্ছা, as কনজাংশন এর পরে বলবে সাবজেক্টিভ প্রোনাউন, হবে না, হবে না, হবে না, এই যে এটা। কারণ as কনজাংশন এর পরে সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে I, I। আচ্ছা, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, বোঝা যাচ্ছে। এইটা নয়তো এইটা, কথা বলে বললাম। ওয়েল আর গুডের পার্থক্য কি? আমরা লেকচার 1 এ পড়েছি, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি আবারও বলছি, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমি দেখি এই সিং হচ্ছে ভার্ব, ভার্বের পরে বসে অ্যাডভার্ব, সিং হচ্ছে ভার্ব, এর পরে বসে অ্যাডভার্ব, আমার অ্যাডভার্ব লাগবে, তার মানে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ। এটা কিন্তু ওই অ্যাজ ওয়েল অ্যাজ না, এবং না, অ্যাজ এস মাঝে অ্যাডভার্ব, অ্যাজ এস মাঝে অ্যাডভার্ব, এই যে 3 নম্বর। কিচ্ছু বুঝি নাই। অ্যাজ বললে অ্যাজ দিয়ে শেষ করতে হবে, নাই। অ্যাজ বললে অ্যাজ দিয়ে শেষ করতে হবে, নাই। প্রিটি, প্রিটি তো 2 সিলেবাল, প্রিটি। প্রিটি যদি 2 সিলেবাল হয় তাহলে আমি সরাসরি ইয়ার যোগ করব, মোর কেন আনবো? বা দেখেন এস প্রিটি এস, এস প্রিটি এস। এবার আমাকে বলেন পজিটিভ ডিগ্রিতে কারো কোনো প্রবলেম আছে কিনা? প্লিজ আমরা প্লিজ অ্যাভয়েড করি, এগুলো হচ্ছে সিলি ম্যাটার। লাইফে চলতে গেলে কত কিছু হবে, হাসি কান্না আনন্দ বেদনা হর্ষ বিষাদ, রোমান্স সবই আসে থাকতে হবে জীবনে, বাদ দিই। ওকে, কম্পারেটিভ ডিগ্রি আমরা সবাই জানি, কম্পেয়ার করতে হবে কিন্তু সমজাতীয়, মানুষ মানুষ, বস্তু বস্তু, প্রাণী প্রাণী, অর্থাৎ সমজাতীয় তুলনা হতে হয়, একই বৈশিষ্ট্যের তুলনা করতে হয়, মানে সমবৈশিষ্ট্যের। কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের দ্বিতীয় রূপ, দ্যাট মিন্স ইয়ার, মোর অথবা লেস, ওইটা আসে। কম্পারেটিভ ডিগ্রিতে সাধারণত দেন বসে, দুই একটা ব্যতিক্রম আছে। দেন নিজেও কিন্তু কনজাংশন, তারপরে বসবে সাবজেক্টিভ প্রোনাউন। আমি আবারও বলছি, দেন কনজাংশন, এরপরে বসবে সাবজেক্টিভ প্রোনাউন। আমি হিকে তুলনা করতেছি তার ব্রাদারের সাথে, টল থেকে টলার, টল থেকে টলার, দেন বানান দেখেন THAN। আমি একটা অ্যাপেলকে তুলনা করতেছি একটা অরেঞ্জের সাথে, সুইট, সুইট, 2 সিলেবাল, সুইট থেকে সুইটার। আবার এখানে মোর টু আনা যাবে না কিন্তু, সুইট সুইটার।
আমি দিস পেন আর দ্যাট ওয়ান, মানে একই সেন্টেন্সে নাউনকে বারবার উচ্চারণ করা যায় না, সংক্ষেপ করতে হয়। পেন যেতে একটাই কারণ দ্যাট ওয়ান। আচ্ছা, আমি একটা পেনের সাথে তুলনা করতেছি আরেকটা পেনের। এক্সপেন্সিভ, সিলেবাল কিন্তু তিনটা, এক্সপেন্সিভ, এই কারণে আমি ইয়ার যোগ করতে পারছি না। আমি যদি অধিক দামি হয় তাহলে বলবো মোর এক্সপেন্সিভ, যদি কম দামি হয় তাহলে আমি বলবো লেস এক্সপেন্সিভ। আমি এটা যদি একটা এক্সাম্পল বোঝানোর জন্য দিয়েছি, এটা দুটোই কারেক্ট। লেস এক্সপেন্সিভ, মোর এক্সপেন্সিভ, দুটাই কারেক্ট, দুটাই কারেক্ট। মেডিকেল আসছে দেখেন আপনাদের নিচে কোনটি কারেক্ট ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে আসছে, রিপিট করা হয়েছে আপনাদের। কম্পারেটিভ, এটা কম্পারেটিভলি নিজেই একটা এখানে তুলনা করতেছে, কম্পারেটিভ তুলনামূলক ভাবে নিজেই সে কম্পেয়ার করতেছে। আবার বেটার, দুইটা কম্পেয়ার একসাথে হবে না, বাদ। আমার মোবাইলের একটা মোবাইলের চার্জ গেছে, শেষ, আরেকটা স্ট্যান্ডে দিলাম। দেন থাকলে আমি কখনোই গুড বলতে পারছি না, দেন থাকলে আমি বেস্ট বলতে পারি না। এই যে দেখেন এইটা, হি ইজ বেটার টুডে দেন দ্য প্রিভিয়াস ডে। এখানে ওই অপরের অংশটাকে হিডেন রাখা হয়েছে, উজ্জ্বল রাখা হয়েছে। একের আনসার হচ্ছে 3, একের আনসার হচ্ছে 3। এই দেন দ্বারা বুঝলাম এই সেন্টেন্স এখানে যেটা আসবে কম্পারেটিভ হবে। এটা বাদ, এটাও বাদ, এটাও বাদ। এই যে দেখেন বিউটিফুল, বিউটিফুল সিলেবাল বেশি, কম সুন্দর, এখানে বলছি লেস বিউটিফুল, লেস বিউটিফুল। আমরা আবার মোর শিখতে শিখতে অভ্যস্ত হয়ে গেছি, ধোকা দেওয়ার জন্য দিয়েছে লেস বিউটিফুল। দেন দ্বারা বুঝলাম কম্পারেটিভ হবে, এটা না, এটা না, এটা না। এই যে দেখেন এখন বলতে পারি কেয়ারফুলি কেন হলো, কেয়ারফুল কেন হলো না? এই যে দেখেন প্রিপেয়ার হচ্ছে ভার্ব, ভার্বের পরে কে বসে? অ্যাডভার্ব, কেয়ারফুলি, সিলেবাল 4টা, যেহেতু কম্পেয়ার করতে হবে বেশি বলছি, এখানে বলছি মোর কেয়ারফুলি, মোর কেয়ারফুলি, এখানে আনসার হচ্ছে 4। এই দুটো ভালো করে বুঝেন, না বুঝে উল্টা পাল্টা ব্যাখ্যা দেন। এই দেখেন এইটা কি? কমফোর্টেবল, কমফোর্টেবল, সিলেবাল বেশি, তাহলে আমি মোর অথবা লেস আনতেই হবে আমাকে। আগেই বাদ দিলাম এইটা, দিলাম এইটা, দেন দ্বারা কম্পেয়ার আনতেই হবে, বাদ। এই যে দেখেন মোর কমফোর্টেবল, আমি মাছ বাদ দিয়ে দিলাম, আমি বললাম মোর কমফোর্টেবল সেন্টেন্স হয়ে গেছে, মোর কমফোর্টেবল সেন্টেন্স কারেক্ট। এই মোর কমফোর্টেবল এর মাত্রাটা আমি আরো বাড়াতে চাই। যদি আপনি ডিগ্রির মাত্রা আরো বাড়াতে চান তাহলে মাছ অথবা ফার, FAR, ফার ইউজ করা যায়। মাছ মোর বিউটিফুল, কমফোর্টেবল, ফার মোর কমফোর্টেবল। ফারটা কম আসে, মাছটাই বেশি আসে। আপনি মাছ বাদ দিয়ে দেন, সেন্টেন্স কারেক্ট। আপনি মোরের মাত্রা জাস্ট বাড়াচ্ছেন, এই কারণে বললেন মাছ মোর। এই যে দেখেন গ্লো, গ্লোম, গ্লোমিয়া, গ্লোম, গ্লোমিয়া, এটা তো কম্পেয়ার করাই আছে, ইয়ার আছে। গ্লোমিয়ার তো অলরেডি কম্পেয়ার করা আছে, ওখানে তো আমার মোর আনা দরকার নাই। আমি মোর তো আনতেই পারবো না, এখানে মাস্ট মোর আনতেই পারবো না, কারণ কোম্পানিতে আছে, আবার কোম্পানি আছে। এইটা নয়তো এইটা, একটু আগেই তো বললাম আমি ডিগ্রির মাত্রা, কোম্পানির মাত্রা বাড়াতে চাই, তাহলে বলবো কি মাছ গ্লোমিয়া, মোর আসবে না। আপনাদের কম্পারেটিভ আছে অলরেডি, মাছ গ্লোমিয়ার। 3-এর আনসার হচ্ছে 2, 3-এর আনসার হচ্ছে 2। আই হোপ বুঝার কথা। এই জিনিসটা খুব মজার একটা জিনিস, বুঝতে হবে, এটা একটা রুলস, একটা এটা ডিগ্রি একটা রুলস। আমি রুলসটা পড়াই নেই, সরাসরি পড়া দিচ্ছি এক্সাম্পল। ভেরি আসলে এটা ধোকা দিয়েছে, এখানে ভেরি অন্য ক্ষেত্রে, ভেরি আপনি অ্যাডভার্ব হিসাবে বসতে পারে যে কোনো জায়গায়। ভেরি কেন হলো না? কারণ ডিগ্রির ক্ষেত্রে স্পেসিফিক নিয়ম আছে যে কম্পারেটিভ ডিগ্রির মাত্রা যদি বাড়াতে চাই তাহলে মাছ অথবা ফার ইউজ করতে হয়, এই কারণে ভেরি হয় না, কারণ এটা স্পেসিফিক একটা রুলস, একটা ডিগ্রির নিয়ম যে কম্পারেটিভের মাত্রা যদি বাড়াতে চাই এই ক্ষেত্রে মাছ অথবা ফার ইউজ করা যায়, মাছ অথবা ফার ইউজ করতে হয়, এটাই নিয়ম, এখানে ভেরি হয়নি।
হ্যাঁ, মোরের আগে হবে এই কথা আমি বলি নাই, কম্পারেটিভের আগে হবে এই কথা বলেছি। আপনার জিনিসটাই ভাই বুঝেন নাই, মূল কথাটাই বুঝেন নাই। আপনার কম্পারেটিভের মাত্রা সেটা মোর দিয়ে থাকুক আর নরমাল ইয়ার দিয়ে থাকুক, সেটাকে যদি বাড়াতে চান তাহলে আপনি আনবেন মাছ অথবা ফার। আমি এটা বলেছি, আপনার ভুল বুঝতেছেন যে মোর থাকতেই হবে। নো, শুধু কম্পেয়ার থাকতে হবে, সেটা ইয়ার দিয়ে হোক, সেটা মোর দিয়ে হোক, সেটা লেস দিয়ে হোক। এই মোর, লেস, ইয়ারের মাত্রা বাড়ানোর জন্য আমরা নিয়ে আসবো মাছ অথবা ফার, মাছ অথবা ফার। আচ্ছা, এটা তো এমনি বোঝা যাচ্ছে যে দেন যেটা আছে কম্পারেটিভ হবে, যে মোর কেয়ারফুলি, বলে কেয়ারফুলি কেন? কারণ প্রিপেয়ার ভার, এরপরে অ্যাডভার্ব। লক্ষ্মীপাল, আপনি ভালো আছেন তাই না? গত ক্লাসে মনে আপনাকে আমি কিছু বলেছিলাম, সরি সরি ভাই। হ্যাঁ, লক্ষ্মীপাল বুঝেছি, আমরা সবাই বুঝছি ইনশাল্লাহ। এবার আসি আমরা, সবসময় যে দেন বসবে তেমন কথা নেই। 7টা লেটিন কোম্পানি আমরা মনে রাখবো যেগুলোর উপরে দেন বসে না, বসে টু। এই যে এগুলো সিনিয়র, জুনিয়র, এগুলো প্রিপজিশন করতে এমনিও টু বসে। এই যে সিনিয়র জুনিয়র তো জানি, প্রায়র মানে পূর্ব, বিফোর, ইনফেরিয়র নিকৃষ্ট, সুপারিয়র উৎকৃষ্ট, পোস্টেরিয়র পূর্ববর্তী, পরবর্তী। যদি প্রশ্ন পরবর্তী, অ্যান্টেরিয়র মানে বিরোধপূর্ণ বা পূর্ববর্তী বলা যায়। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের যে কি অবস্থা সেটা যদি আপনারা জানতেন, তারা তারা মিনিংটা পারে, গ্রামার পারে না ভাই। তাদের ক্লাসে গেলে আমি মানে মানে মনের কষ্টে থাকি। এরা বুঝলেও বলে না, না বুঝলেও কিছু বলে না, এরা এদের মধ্যেই চলে। এরা গ্রামার অত পারে না ভাই। এরা হচ্ছে মানে মানে ব্যাখ্যা জানে না, এমনি অ্যান্সার দেয়, ব্যাখ্যা হয়, বুঝতে বুঝতে হয়, বাট এদের গ্রামার অত স্ট্রংনেস নাই। এদের লেখা স্ট্রংনেস মোটামুটি আছে, এরা বলতে পারে, বলতে পারে ইংলিশ মিডিয়াম এই। এগুলো মনে রাখতে বেশি একটা ওয়ার্ড দেখেন, রাইস ইজ ইনফেরিয়র টু, কোনটি সিনিয়র? আমি আবারও বলছি টু, এই টু কিন্তু প্রিপজিশন, প্রিপজিশনের পরে বসে কিন্তু আমার অবজেক্টিভ প্রোনাউন। টু হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশনের পরে বসে অবজেক্টিভ প্রোনাউন। সিনিয়র দেন না, সিনিয়র ফ্রম না, সিনিয়র অফ না, সিনিয়র টু, এই টু প্রিপজিশন, দেখেন এরপরে অবজেক্টিভ প্রোনাউন বসছে। শুনছি পাঁচ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচ। আমি আরো এই রোজটাকে ডিফারেন্ট আপনাদের সহজ করে বলে দেবি। অনেক আপনার সময় ডিফারেন্ট করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, সেরকম না। ডিফার হচ্ছে ভার, ডিফার হচ্ছে ভার, ডিফারেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, যখন যেটা লাগে। ভার্ব লাগলে ডিফার আনবো, অ্যাডজেক্টিভ লাগলে ডিফারেন্ট আনবো। ডিফার বলি আর ডিফারেন্টই বলি, দেরো না টু না, আসবে ফ্রম, আসবে কি ফ্রম। হি ইজ কমপ্লিটলি, আচ্ছা তার সঙ্গে তার ভাইয়ের তুলনা করতেছি, ইজ লিঙ্কিং বার, এরপরে অ্যাডজেক্টিভ বসবে, তার মানে ডিফারেন্ট, ডিফারেন্ট ফ্রম। দিস পেন, দ্যাট ওয়ান, ইজ লিঙ্কিং বার, এরপরে অ্যাডজেক্টিভ বসবে, এই কারণে ডিফারেন্ট ফ্রম। নিচে কোনটি কারেক্ট? এটা কারেক্ট না, এটাও না, এটা না তো এটা। পিকচার কয়টা? একটা তো নির্দিষ্ট, পিকচারটি, তাহলে ওয়্যার না, বাদ। এই কামালের সাথে জামাল ডিফারেন্ট আছে, ডিফার বলো, ডিফারেন্ট কোনো সমস্যা নাই, কেবে ফ্রম।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস এটা, একেবারেই সহজ। বাংলা ব্যাকরণে পড়েছেন সাপেক্ষ সর্বনাম, যত চাও তত লাও তরণীর পরে, আর আছে আর নাই দিয়াছে ভরে। এই যে লাইন, এটাকে বলে সাপেক্ষ সর্বনাম। যত তত, যেমন তেমন। এই যত তত এমন বোঝাতে আমরা ইউজ করি ডাবল কম্পারেটিভ। এই ডাবল কম্পারেটিভে ইউজ করার নিয়ম হচ্ছে, দেখেন স্ট্রাকচার, দি প্লাস কম্পারেটিভ, তারপরে সাবজেক্ট ভার্ব, কমা, আবারও দি প্লাস কম্পারেটিভ সাবজেক্ট ভার্ব, অর্থাৎ দি প্লাস কম্পারেটিভ দি প্লাস কম্পারেটিভ। সাবজেক্ট ভার্ব অনেক সময় হিডেন থাকতে পারে, অনেক সময় হিডেন থাকতে পারে। এখান থেকে আপনাদেরকে জিনিস ক্লিয়ার করি, আমরা সবাই জানি যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে, তাহলে এখানে কি হয়ে বসলো মনে রাখবেন, কম্পারেটিভ ডিগ্রিতে আর্টিকেলে বলা আছে শুধুমাত্র দুই ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রিতে দি বসতে পারে। একটা হচ্ছে এই ডাবল কম্পারেটিভে, আরেকটা একটু পরে আসবো অফ দা টু বা অফ দা পেয়ার থাকলে, অফ দা টু বা অফ দা পেয়ার থাকলে। The more the plus comparative subject verb, the plus comparative subject verb, the plus comparative subject verb, the plus comparative subject verb. The sooner the better, এখানে সাবজেক্ট ভার্ব নাই, উজ্জ্ব রাখা হয়েছে, সমস্যা নাই। The sooner it is, the better it is, it is কে উজ্জ্ব রাখছে। আপনার দেখার বিষয় the plus comparative আছে, পরও the plus comparative হবে। The greater তাহলে কোনটা হবে, the higher, না না না, এই দেখেন দি প্লাস কম্পারেটিভ, পরেরটা দি প্লাস কম্পারেটিভ আছে, দেখেন দেখাবে দুটি টাকা বেশি ধরে, দুটি টাকা বেশি ধরে। দ্য লঙ্গার দি প্লাস কম্পারেটিভ সাবজেক্ট ভার্ব, তার মানে দি প্লাস কম্পারেটিভ সাবজেক্ট ভার্ব, এই যে অপশন বি দেখেন। দি মোর আই লাইক ইট, আগেও যা পরেও যা। another very very important, ইলজিক্যাল কম্পারেটিভ। আসলে ইলজিক্যাল কম্পারেটিভ হলে এটা হবে না, এটা ভুল। আমি প্রথমে একটা কথা বলেছিলাম, তুলনা হবে সমজাতীয়, মানে সমবৈশিষ্ট্যের, অর্থাৎ ব্যক্তি বা বস্তুর সমান বৈশিষ্ট্য তুলনা করতে হবে। তুলনা যদি সমজাতীয় হয় তাহলে এটাকে সঠিক তুলনা মানে সেন্টেন্সে কারেক্ট বলা যাবে, আর যদি তুলনা সঠিক মানে সমজাতীয় না হয় তাহলে এটা হবে ইনকারেক্ট সেন্টেন্স। আচ্ছা, আমি যখন তুলনা করব, আমি কি আমার শার্টের সাথে আপনার চেহারা তুলনা করব? না, আমার শার্টের সাথে আপনার ড্রেস, মানে ড্রেস টু ড্রেস আমি তুলনা করব। আবার আমার ফেজের সাথে আপনার ফেজ তুলনা করব, আমার চুলের সাথে আপনার হাতে তুলনা করব না, আমার চুল আপনার চুল। এই যে সমজাতীয় বলা, এটাকেই বলে লজিক্যাল কম্পারেটিভ। যদি লজিক্যাল কম্পারেটিভ করি সেন্টেন্স কারেক্ট, আর যদি ইলজিক্যাল করি এটা ইনকারেক্ট। কি বলেছি দেখি আমরা, এটা রুলস না, বোঝার কিছু। দি ওয়েদার অফ ঢাকা মানে কি, ঢাকার আবহাওয়া, ঢাকা কিন্তু না, ঢাকার আবহাওয়া ইজ লেস প্লেজেন্ট দেন কুমিল্লা। মনে হচ্ছে তো ঠিকই আছে, ঢাকার আবহাওয়া কুমিল্লা ভালো, হলো কিছু কথা। তাহলে আমার কি বলা উচিত ছিল, দি ওয়েদার অফ কুমিল্লা, ঢাকার আবহাওয়া কুমিল্লার আবহাওয়া। এখন এই যে আমি বললাম এটা কিন্তু ইনকারেক্ট হয়ে গেল, তাহলে আমার বলা উচিত ছিল দ্য ওয়েদার অফ কুমিল্লা। মনে রাখবেন, একই সেন্টেন্সে বারবার নাউনকে উচ্চারণ করতে হয় না, সংক্ষেপ করে দিতে হয় দ্যাট অফ দ্বারা অথবা দোজ অফ দ্বারা। যদি সিঙ্গুলার হয় তাহলে হয় দ্যাট অফ, যদি প্লুরাল হয় তাহলে আসে দোজ অফ, তাহলে আসে দোজ অফ। শুধু পার্সনের ক্ষেত্রে আবার অ্যাপোস্ট্রফি আলাদা, একটা নিয়ম আছে, বইতে আছে দেখবেন। তার মানে আবহাওয়া কখনো গণনা করা যায় না, আনকাউন্টেবল সিঙ্গুলার, তাহলে বলতে হবে দ্যাট অফ কুমিল্লা। এই দ্যাট দ্বারা কিন্তু বোঝাচ্ছে কাকে, ওয়েদারকে। দ্যাট দ্বারা কারা বোঝাচ্ছে, ওয়েদার, এটাকে উজ্জ্বল রাখা হয়েছে, হিডেন রাখা হয়েছে। দি ম্যাঙ্গোস অফ রাজশাহী, এটা রাজশাহী না, রাজশাহীর আম, তাহলে বলতে হবে আরেক জেলার আম, আরেক বিভাগের আম, আরেক বিভাগ না, দেন বরিশাল না। ম্যাঙ্গোস অনেকগুলো, একের অধিক, তার মানে কি দোজ অফ বরিশাল, দোজ দ্বারা কারা বোঝাচ্ছে, ম্যাঙ্গোস, দোজ অফ। এক্সাম্পলটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসিএস মেডিকেল আদার্স আসছে। ওয়ান্স ফিঙ্গারপ্রিন্টস মানে কি, একজনের আঙ্গুলের ছাপগুলো। তাহলে আমাকে তুলনা করতে হলে কি বলতে হবে, আরেকজনের আঙ্গুল না আরেকজনের আঙ্গুলের ছাপগুলো, আরেকজন আঙ্গুলের ছাপগুলো, বা আরেকজনও না। আমরা সবাই জানি
যে এই যে আর, খেয়াল করেন আর হচ্ছে লিঙ্কিং ভার্ব, তার মানে এর পরে বসবে অ্যাডজেক্টিভ, এটা সবার আগেই বাদ, কারণ এটা ভার্ব, ডিফারেন্ট টু হয় না, এইটা নয়তো এইটা, সি নয়তো ডি। এনি আদার পার্সন তো না, আমি তো একজনের আঙ্গুলের সাথে আরেকজনের তুলনা করবো না, আরেকজনের আঙ্গুলের তুলনা করবো, তাহলে আঙ্গুল তো অনেকগুলা, এই যে সি নাম্বার দেখেন, দোজ দ্বারা বোঝাচ্ছে আঙ্গুল গুলাকে, একের আনসার 3। দি রোডস অফ চট্টগ্রাম, চট্টগ্রামের রাস্তাগুলো, তাহলে আমার কি বলতে হবে, আরেক জায়গার রাস্তাগুলো, এটা না, এটা দেন দ্বারা তুলনা, ধোকা দিচ্ছে আপনাকে, এই দেন বানান ঠিক নাই, ঢাকা বস্তুর সাথে অস্তিত্ব হয় না, দোজ অফ ঢাকা, দোজ দ্বারা কারা বোঝাচ্ছে, রুটস গুলাকে বোঝাচ্ছে, কারা বোঝাচ্ছে, রুটস গুলাকে বোঝাচ্ছে, তারপরে একের আনসার হচ্ছে 3, উপরেও 3 নিচেও 3। ভাই একটু বুঝছেন কিনা আমাকে কমেন্টস করে জানান। সুপারলেটিভ ডিগ্রি তার মানে হচ্ছে অ্যাডজেক্টিভের তৃতীয় রূপটা বসবে, হয়তো ইএসটি আর অধিক সিলেবাল হলে মোস্ট অথবা কি লিস্ট, সুপারলেটিভ মানে অবশ্যই এর আগে দি বসবে। আর চিনার সহজ উপায় হচ্ছে ক্লাসের মধ্যে, গ্রুপের মধ্যে, শ্রেণীর মধ্যে, অফ অল, অফ দেম, এই ধরনের কিছু ফ্রেজ আপনাকে ইউজ করবে, মানে কোনো না কোনো ভাবে আপনাকে ইঙ্গিত দিবে যে এরা মানে দেশে মানে 2 এর অধিক আপনাকে ইঙ্গিত দিবে, সেটা 3 থেকে 3 প্লাস, 3 থেকে 3 প্লাস। অফ অল তার মানে কি সকলের মধ্যে, গুড, বেটার, বেস্ট, আর তার আগে দি। অফ দ্য 3 বো কয়টা, 3টা, 3টা মানে কি হবে, অবশ্যই সুপারলেটিভ। দেখেন ইন্টারেস্টিং সিলেবাল বেশি, ইন্টারেস্টিং সিলেবাল কিন্তু বেশি, একের অধিক, তাহলে আমি যদি বলি বেশি মজাদার তাহলে বলবো দ্য মোস্ট ইন্টারেস্টিং, যদি বলি না একেবারে কম তাহলে বলবো দ্য লিস্ট ইন্টারেস্টিং, দুইটাই কারেক্ট, জাস্ট বোঝানোর জন্য দেওয়া। নিচে কোনটি সুপারলেটিভ সেন্টেন্স, পজিটিভ, 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 এই যে ডি নাম্বার, ইন দা ক্লাসের মধ্যে। আচ্ছা দেখেন এবার কিভাবে ধোকা দিছি, প্রিটি, এটা তো 2 সিলেবাল, তো 2 সিলেবাল হলে আমি তো এমনি ইএসটি যোগ করতে পারি, তা আবার মোস্ট কেন, দুইবার সুপারলেটিভ করব নাকি, এটা তো বাহুল্য দোষে দোষ্ট, বাদ, দি নাই সুপারলেটিভে, দি নাই, দি কোথায়, দি নাই, বাদ, ফ্রম অল ফ্রেজ ঠিক নাই, এই যে ডি নাম্বারটা, দি তারপর সুপারলেটিভ অফ অল। 3 নাম্বার, নদী, সাগর, সমুদ্র নাম, এগুলা কি, এগুলোর পূর্বে দি বসে, আমরা সবাই জানি, নদীর নাম, সাগর, মহাসমুদ্র, নদের নাম, এগুলোর পূর্বে কি বসে, দি বসে, আগেই বাদ দিলাম এটা। সুপারলেটিভ মানে আফ্রিকার মধ্যে, তার মানে সুপারলেটিভ হবে, অবশ্যই দি বলতে হয়, নাই, বাদ, নাই, বাদ, নাম্বার। ওয়ান অফ দা থাকলে, আমি আবার বলছি ওয়ান অফ দা, আমরা সবাই জানি যে সেন্টেন্সে ওয়ান অফ দা থাকলে পরে নাউনটা হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার, এটা পড়ছি আমরা। যদি কোনো ডিগ্রিতে ওয়ান অফ দা থাকে ওই সেন্টেন্স, তাহলে অবশ্যই সেখানে হবে সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রির ক্ষেত্রে ওয়ান অফ দা থাকলে ওই সেন্টেন্সটা হবে সুপারলেটিভ ডিগ্রি, এটাই বলা হয়েছে। ওয়ান অফ দা, গ্রেটার, দি গ্রেটেস্ট, দি গ্রেটেস্ট। দেখেন নাউন প্লুরাল, ভার্ব কি সিঙ্গুলার, CR7। নিচের কোনটি সুপারলেটিভ সেন্টেন্স, দেখেন এই যে ওয়ান অফ দা নিয়ম, ওয়ান অফ দা পরে সুপারলেটিভ। আবারও দেখেন এশিয়ার মধ্যে, অলরেডি দি দেওয়াই আছে। আচ্ছা বিজি, বিজি এটা কি 2 সিলেবাল না, আপনাদের দেখেন কিভাবে ধোকা দিচ্ছে, বিজি 2 সিলেবাল তো, তাহলে আমি মোস্ট কেন বলবো, শুধু বিজিএস বললেই তো হয়ে যায়, অলরেডি দি দেওয়া আছে উপরে, দেখেন ধোকা দিবে ভাই, এটাই তো নিয়ম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস।
আমি এই রোজটা খুব ভালো করেই জানতাম, 100% জানতাম, তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুল করছি। কি ভুল করছি একটু পরে দেখবেন, দেখাবো আপনাদের। একটু আগে বলেছিলাম যে কম্পারেটিভে দুই ক্ষেত্রে দিয়ে বসতে পারে, একটা হচ্ছে ডাবল কম্পারেটিভ হলে, আরেকটা যদি সেন্টেন্স অফ দা টু বা অফ দা পেয়ার থাকে, এই যেটা ফ্রেজ সেন্টেন্স থাকে, যেমন একটা অফ দা টু বা অফ দা পেয়ার যদি সেন্টেন্সে উল্লেখ থাকে তাহলে অবশ্যই ওই সেন্টেন্স হবে কম্পারেটিভ, কারণ দুই তো। আর এই ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে বসবে দি, এই ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে বসবে দি। দেখেন অফ দা টু বয়েজ, আমরা আবার অফ পাইলে কি সুপারলেটিভ মনে করে, দুই তো কম্পারেটিভ। স্মার্ট থেকে স্মার্টার, দেখেন তার আগে দি বসবে, দা স্মার্ট। অফ দা পেয়ার জোড়া, প্রিটি, এখানে বলবো দা প্রিটিয়া, দা প্রিটিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আছে, আমি যে বছর পরীক্ষা দেই, আমি বললাম আমি আমার সিট পড়েছিল, আমি পড়ছি চুজ দা কারেক্ট সেন্টেন্স। কি পড়েছি? চুজ দা কারেক্ট সেন্টেন্স। আমি দেখলাম এইটাও তো কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, তিনটা আবার কারেক্ট হয় কেমনি? তা ভাবলাম মনে হয় যে সবচেয়ে উত্তম কোনটা। তা প্রায় 2-3 মিনিট ভাবছি, পারিনি। আমি ভাবছি পরে দেবো। আবার যখন শেষে আসলাম, 10 মিনিট সময় আছে, কিছু দাগাবো, আইসা আবারও পড়তেছি চুজ দা কারেক্ট সেন্টেন্স, দেখলাম যে এটাতে এই তিনটে তো কারেক্ট। তারপরে যে কি ভাইবা কি দিলাম যে গ্রুপ দেবো না এবং দেবো, মানে আমি তখন কি করলাম যে গ্রুপের মধ্যে আমার মনে হয় ডিটাই কারেক্ট, কি করলাম ডি দিয়ে আসলাম। বাসায় যখন রিক্সায় উঠলাম বাসায় যাওয়ার জন্য, দেখি লেখা আছে চুজ দা ইনকারেক্ট সেন্টেন্স। তখন কি পাইলাম? এই দেখেন ইনকারেক্ট সেন্টেন্স। আমি কিন্তু আমি প্রায় 5 থেকে 6 মিনিট সময় নষ্ট করেছি এই কোশ্চেনটার জন্য, কারণ আমি তো রোজটা জানি। কি লেখা আছে? ইনকারেক্ট। এই ইনকারেক্ট শব্দ আমি পড়ি নাই, 6 মিনিট সময় নষ্ট করলাম। 1.2 ঢাকা বিশ্ববিদ্যালয় মার্ক থেকে 1.2 গেল, তার সাথে আমার মাইনাস খেলাম 30, মানে 1.5 মার্ক মাইনাস খেলাম। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে আমার পজিশন ছিল 119তম। যদি আমি 1.5 মার্ক বেশি পাইতাম তাহলে আমি আরো না হলেও 30 থেকে 40 জন পিছিয়ে ফেলাতে পারতাম। এটাই হচ্ছে ভাই, একটু খেয়াল করবো কারেক্ট নাকি ইনকারেক্ট, কারেক্ট নাকি ইনকারেক্ট। তার মানে ভুলটা কোথায়? কারণ অফ দা টু থাকলে হবে কম্পারেটিভ, সুপারলেটিভ না। এই যে এটা হচ্ছে ভুল, অফ দা টু সুপারলেটিভ হবে না। বিটুইন কেন? ওয়াইজ থেকে ওয়াইজার, ওয়াইজ থেকে ওয়াইজার। দুইয়ের আনসার হচ্ছে 2। ওই যে ক্লাসরুম তো ক্লাসরুম, আর পরীক্ষার রুম পরীক্ষায়, তখন চোখে একবারও আপনারা বলছেন এখনো পড়বেই না চোখে, কারণ পরীক্ষার হল আর বাসা এক জিনিস না। লাস্ট ওয়ান, নো ডিগ্রি চেঞ্জ। কিছু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা শব্দ শিখবো যেগুলো কোনো ডিগ্রি না, এদের সাথে অন্য কোনো বিশেষণ যোগ করা যায় না, এরা বিশেষ গুণে গুণান্বিত। যেমন ইউনিক মানে হচ্ছে অনন্য, এটার সাথে আমার ভেরি ইউনিক, মাচ ইউনিক, মোর ইউনিক কিচ্ছু না, শুধু ইউনিক। সুপ্রিম মানে সর্বোচ্চ, এর উপর কিচ্ছু নাই। পারফেক্ট মানে বলে যে মোর পারফেক্ট না, পারফেক্টই সর্বোচ্চ। ইউনিভার্সাল, স্কয়ার, রাউন্ড, ইটারনাল, ট্রায়াঙ্গেল, এনি কালার। ইউনিক, সুপ্রিম, পারফেক্ট, ইউনিভার্সাল, স্কয়ার, রাউন্ড, ইটারনাল, এনি কালার, হোয়াইট, গ্রিন, পিঙ্ক, রেড, যাই বলেন, এগুলো কখনোই এদের কোনো ডিগ্রি হবে না। নো ডিগ্রি, নো ডিগ্রি, নো শুধু পারফেক্ট, নো শুধু সুপ্রিম। আচ্ছা এটা তো আগেই বাদ, আগেই বাদ। এ অথবা বি। আমরা সবাই জানি ইউ যখন ইউর মতো নরমাল উচ্চারণ করে সে তখন কনসোনেন্ট, আর ইউ যখন আয়ের উচ্চারণ দেয় তখন সে ভাওয়েলের কাজ করে। ইউনিক আ উচ্চারণ দেয় নাই, নরমাল ইউর উচ্চারণ আছে, তার মানে অপশন বি। ইউ যখন ইউর নরমাল উচ্চারণে থাকে তখন ইউটা কনসোনেন্ট, ইউ যখন আয়ের উচ্চারণ দেয় তখন সে ভাওয়েলের কাজ করে। এটা না, এটা না,
এটা না। আজকে এটা পড়ানো যাবে না, আপনাদের বাড়ি কাজ। another very very important topic, সোজা জিনিস। যদি এই কথাগুলো বুঝতে পারেন একদম ইজি, আর যদি শুধু এই কথাটা বুঝতে পারেন, এই কথাটা শুনুন, সাবঅর্ডিনেট ক্লজে কখনো প্রশ্ন করা যায় না। সাবঅর্ডিনেট এক কথাটা অপদার্থ। আপনাদের বাড়ি কাজ থাকবে টপিকটা। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, আমার কথায়, কাজে, অঙ্গভঙ্গিতে বা যে কোনো ভাবেই কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের মানে সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার জন্য। আমি গত যদি কয়েক মাসের কথা বলি, অফিসের কারণে হোক, যে কোনো কারণে মানে আমার মনে হয় আমি 4 থেকে 5 ঘন্টা বেশি ঘুমাতে পারতেছি সর্বোচ্চ, মানে এভাবেই চলতেছে। যেমন দেখেন এখন যাবো, আবার কষ্ট করতে বসতে হবে, আমার কিছু পরীক্ষার খাতাও আছে, সেগুলো দেখতে হবে, আমার ওইগুলো অফিসিয়াল সরকারি কাজের, মানে ওইটা দেখতে পারতেছি না। ঘুমাইতে ঘুমাইতে দেখা যাবে 1টা 2টা বেজে যাবে। আবার সকাল আমার অফিস কিন্তু খুব ভোরে হয়, 8টা থেকে অফিস, মানে উঠতে আবার 6টায় 7টা দিকে। বাট তারপরে এর মাঝে আলহামদুলিল্লাহ ভালো আছি, চেষ্টা করতেছি আপনাদেরকে এই সমাজ সুবিধা করার জন্য এবং আপনাদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। এবং মেডিকেল থ্যাঙ্কস, আমাকে বিভিন্নভাবে তারা চেষ্টা করে আমাকে মানে ইনভলভ করার জন্য, ভালো সার্ভিস দিতে পারি সেটা আপনাদের কাছে প্রত্যাশার চেষ্টা করি, দোয়া করবেন। আর ভুলভ্রান্তি আমি বারবারই বলি ভাই, কাজ করতে গেলে ভুলভ্রান্তি হবে, যে কাজ করে না তার ভুল হয় না, তবে সেটাকে স্বীকার করে নিতে, ভুল তো ভুলই বলতে হয়, এটা ভুল হয়েছে। এটা আপনার বলতে হবে, এটা কর্তৃপক্ষ মনে করছে লাগবে না। আমি মনে করি কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা তারা বুঝেই নিচ্ছে যে আসলে যেটা দরকার নাই, আপনাদের যেটাই দরকার হবে সেটাই দিবে, এটাতে আপনাদের কোনো আপত্তি করার কিছু নেই। এক্সাম টাইমের আসলে আমিও আপনাদের মতো ছিলাম, আমাদের সময়ে ভর্তি পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি 15 তারিখে। আপনাদের এখনো ফেব্রুয়ারি মাস আসে নাই, অতএব টেনশন করেন না। আমার এখনো মনে আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি ফেব্রুয়ারি মাসে, কারণ আমাদের সময় সরকারের তখনকার সময় 111 ছিল, আপনারা জানেন। ওই পরিস্থিতিতে তখন পরীক্ষা খালি পিছা পরীক্ষা পিছাতে ফেব্রুয়ারির 15 তারিখে পরীক্ষা দিচ্ছিলাম। আপনারা এখনো সেই সময় পান নাই, এখানে বলছি হতাশ হবেন না, চালায়া যান, ইনশাল্লাহ ভালো কিছু আসবে। হবে ফেব্রুয়ারি থেকে না কিছু বলা যাবে। আমি আপনাদের বলি, এই যে আজকে যে রুমে ক্লাস নিচ্ছি, খুব ভীষণ বলে এটা, আমি যখন 2012 সালে মেডিকেলে প্রথম আসলাম, আমাদের সাধারণত প্রধান ক্লাসরুম ছিল এটা, এই একটা রুম, এই রুম থেকে আজকে ক্লাস নিচ্ছি এবং আমার খুব পছন্দের একটা রুম, কিন্তু এটা স্কোয়ার রুম। আপনারা তো দুর্ভাগ্য যে আপনারা ফিজিক্যালি ক্লাস করতে পারেন নাই, ভিডিও দেখতে পারেন নাই, হ্যাঁ। এবং আমাদের ওই সেই আগের কথাই বললাম, যখন একেবারে ছোট পরিসরে ছিল, আজকে তো আলহামদুলিল্লাহ অনেক বড়। তো সেটা মেডিকো তার কর্মের মাধ্যমে বা তার যে ডেডিকেশন বা মানুষের প্রতি তার যে কমিটমেন্ট, সে রক্ষার কারণে তো অনেক বড়। আলহামদুলিল্লাহ আরো উত্তরোত্তর হবে, আপনারাও সেভাবেই মেডিকো সেবা দিতে চেষ্টা করছেন। চেষ্টা করতে ভাই ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক, এগুলো ক্ষমা সুযোগ দেখতে হবে। ভাই আসি আর কি, বেঁচে আসি, জব তো করি, হ্যাঁ। আমি মিনিস্টার অফ ডিফেন্সে আছি। ওকে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের তখন ছিল 111, মানে তত্ত্বাবধায়ক সরকারের আমলটা ছিল, আপনার মনে আছে কিনা? ওই সময়টাতে এই কারণে ঝামেলা হয়েছিল, রাজনৈতিক পরিবর্তনের কারণে এক সময় হয়েছিল।
ওকে ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। অলরেডি আমরা জানি যে একটা সিদ্ধান্ত আছে যে 5ই মার্চের দিকে হওয়ার সম্ভাবনা আছে, শুনেছি, এর বেশি কিছু না। হ্যাঁ, এরকমই ওই সিদ্ধান্ত নিয়ে আগাচ্ছে। এটা সবকিছু পরিস্থিতি আশা করি মার্চের ফার্স্ট উইকে এরকম হবে। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ।